রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, লিডার কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি লিডার। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার সাউন্ড ঠিক আছে? জি লিডার, একদম ক্লিয়ার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আপনি শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا صدق الله المولانا العظيم। জি লিডার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর আলোচনা হয়েছে। আপনার জন্য দোয়া করি মন থেকে। আশা করি সবারই ভালো লাগছে। আমার জন্য দোয়া করবেন। আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ সবাইকে। মাশাআল্লাহ, পৃথিবীতে যেখান থেকে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, সালাম, ভালোবাসা। আমি লিয়াকত, বাংলাদেশ থেকে বলছি, স্টার ডায়মন্ড। তো আজকে আমাদের টপিক হলো নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। মানে আমরা যারা অনেককে জয়েন করে, অনেক পার্টনার আসে আমাদের সাথে, কিন্তু এই বিজনেস পার্টনার কিভাবে শুরু করবে, ডিএক্সএল সম্পর্কে ধারণা হয়তো আমরা দিতে পারি না সময়ের অভাবে। তো আমাদের টিম আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তো এই জন্যই কিন্তু সপ্তাহে একটা মিটিং করি, যে মিটিং এ আমরা সবাইকে নিয়ে আসবো এবং এখান থেকে শেখার একটা ব্যবস্থা করে দিব। সেই উদ্দেশ্যেই এই মিটিং এর আয়োজন প্রতি সপ্তাহে আমাদের। তো আজকে একজন গ্রেট লিডারকে দাওয়াত দিয়েছি, আমাদের সাব্বির ভাই। উনি মাশাআল্লাহ, আমি ওনার অনেক মিটিং শুনেছি। তো আমরা প্রথমেই যাব সাইমন আলম। উনি ওমান প্রবাসী। খুব একজন গর্জিয়াস লিডার, খুব দ্রুত 3 মাসে স্টার কমপ্লিট করেছে এবং ভালো মোটামুটি বোনাসও পেয়েছে। উনি ওনার ফিলিং শেয়ার করবে। যে সাইমন ভাই, আপনি কো হোস্ট আছেন, আপনি ফিলিং শেয়ারিং করেন। 10 মিনিট আপনার সময়। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয় লিডার, কি অবস্থা, কেমন আছেন? জি, ওয়ালাইকুম সালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ লিডার, আপনাদের দোয়ায় আল্লাহ পাক আপনার এখনো ভালো সাউন্ড। রাখছে। জি, আলহামদুলিল্লাহ, শুরু করেন, আপনি পরিচয় দিয়ে শুরু করেন। জি, আপনার সময় 10 মিনিট। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএল। আমি সাইমুন আলম, ওমান থেকে। আহ, গত মাসে আমি স্টার এজেন্ট কমপ্লিট করছি। তো যাই হোক, আজকের বিষয় হচ্ছে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। আমি এই বিষয়ে কথা বলবো না ইনশাল্লাহ। আজকে আমি শুধু আমার ফিলিংসটা শেয়ার করব। এই বিষয়ে আমাদের গ্রেট লিডারগণ আছে, ওনারা কথা বলবে ইনশাল্লাহ। প্রথমত ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রেট লিডার, আমার প্রিয় বড় ভাই, শ্রদ্ধেয় আমাদের গ্রেট লিডার বাংলাদেশ থেকে লিয়াকত খন্দকার স্যারকে। উনি এত সুন্দর একটা মিটিং এর আয়োজন করছেন এবং আমাদেরকে সুযোগ করে দিয়েছেন কথা বলার জন্য। তার সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা এ পর্যন্ত উপস্থিত হয়েছে বা হইতেছে, ইনশাল্লাহ সামনে হবে সবাইকে। আহ, তো লিডারগণ, আজকে আমি কথা বলবো এই যে আমাদের বোনাস নিয়ে। আলহামদুলিল্লাহ, এখন যেহেতু আজকে কালকের সবাই মোটামুটি কম বেশি বোনাস আসতেছে, মানে এক কথায় বললে ঈদের মতো আনন্দ ছিল না। ছোটবেলায় আমরা দেখছি আমাদের রাত্রে রাত্রে ঘুম আসতো না, যে কালকে ঈদ, কার থেকে কত টাকা বোনাস পাবো, এগুলা নিয়ে সারা রাত ভাবতে ভাবতে রাত কাটিয়ে যেত। কিন্তু এখন দেখতেছি ইনশাল্লাহ রিয়েকশনে আসার পর থেকে দেখতেছি আলহামদুলিল্লাহ
এই যে মাস মাস শেষ হওয়ার পরে 1 2 3 তারিখ যখন আসে, তখন আমাদের ঘুম এভাবে হারাম হয়ে যায়। মানে কত বোনাস আসবে, আমি কত বোনাস পাবো, আমি কতটুকু কাজ করছি, মানে একটা নিজের ভিতরে একটা আকাঙ্ক্ষা, একটা শুরু হয়ে যায়। যেহেতু 7 তারিখ 8 তারিখ বাংলাদেশ বা পৃথিবীর বিভিন্ন দেশে, এমনকি আজকে আজকে গালফের মধ্যে বোনাস আসছে। আলহামদুলিল্লাহ, আমি গত মাসে স্টার কমপ্লিট করার পরে এই মাসে আমি ভালো একটা বোনাস পাইছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যেটা আমি বলতে চাইছিলাম, এই ডিরেকশন আসার পরে ইনশাল্লাহ সেই ফিলিংসটা, সেই ইয়েটা অনুভব করতে পারতেছি যে আসলে মানে একটা কাজ করতেছে ভিতরে, যে আমি কত বোনাস পাবো বা আমার কতটুকু এই মাসে বিজনেস হয়েছে। ওই সেই ছোটবেলার সেই আনন্দটা, সেই এখনো পাইতেছি ডিএক্সএন আসার পর থেকে। না হলে আমাদের পুরুষের জীবনটা বহুত কষ্টের। প্রবাসী যারা আছে বা বিভিন্ন সারাক্ষণ ফেরা, সারাক্ষণ ব্যস্ততা, সারাক্ষণ পারিবারিক চিন্তা দান্তা নিয়ে অনেক অনেক বিজি থাকতে হয়, অনেক টেনশন ভোগ করতে হয়। কিন্তু যখন 6 7 তারিখ চলে আসে, তখন মানে ওই কষ্টটা, ওই ক্লান্তিটা দূর হয়ে আমরা ভালো একটা বোনাস পাই বা ভালো একটা ফিলিংস আমাদের মাঝে চলে আসে। আমি সকাল থেকে, বিশ্বাস করেন, সকাল থেকে আমি অন্তত 20 বার সিএসএসসি ঢুকছি বোনাস আসার আগ পর্যন্ত। কেন? কারণ আমি গত মাসে স্টার এজেন্ট কমপ্লিট করছি, আমার কত বোনাস আসে আমি দেখতে চাই এবার প্রথম মাসের বোনাস কত আসে। যাই হোক, ছোটখাটো একটা অ্যামাউন্ট আসছে, 10,000 প্লাস বা 10,000 তাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এই ডিএক্সএন আমরা যারা আছি, ইনশাল্লাহ প্রত্যেকে মন ফান দিয়ে ডিএক্সএনটা বুঝি, ডিএক্সএনটা করার চেষ্টা করি। কেননা প্রথমত আমরা সুস্থতার পাশাপাশি আমরা এখান থেকে ভালো একটা ইনকাম পাইতেছি। এই যে সকলের মুখে আজকে হাসি, কম হোক বেশ হোক, কত সুন্দর একটা বোনাস পাইতেছে, এরকম হাসিটা, এরকম খুশিটা আমি দেখছি আমার কিছু কিছু বিজনেস পার্টনার, যে মানে অল্প কিছু বোনাস পাইছে, তারপরেও হের খুশি, এর আনন্দ মানে বলি শেষ করা যাবে না। মানে 50,000 টাকা বা 1 লক্ষ টাকা কেউ কাউকে দিল, এত সুন্দর বা হাসি বা এত খুশি ফিল করে না। তো এটা ডিএক্সএন এর অপরচুনিটি, যে আমি এক জায়গায় একটা প্ল্যাটফর্মে কাজ করতেছি, থেকে কিছু অর্জন করতেছি, আমার ভালো একটা বোনাস আসতেছে, যে খুশিটা, এটা সবচেয়ে বড় বড় কথা। তো লিডারগণ, ডিএকশন থেকে যে আমরা যেভাবে সুস্থতা পাইতেছি, প্রথমত আমাদের সুস্থতা দরকার, সুস্থতা পাইতেছি, তার পাশাপাশি ইনকাম পাইতেছি, তার পাশাপাশি আমরা এখান থেকে এই যে অবসর সময় ব্যয় করি আমরা বিজনেসটা করতে পাইতেছি। সারাদিন এখানে বসে বসে সময় দেওয়া লাগে না। আরো এই পর্যন্ত ডিএকশন এর জন্য চাকরি যায় নাই, যে আমি এই ডিএকশন এর জন্য আমার চাকরি হারা আলাইছি, কারণ এই ডিএকশনটা আপনি কাজের পাশাপাশি অবসর সময় করতে পাইতেছেন। তাহলে কত সুন্দর অপরচুনিটি, কত সুন্দর সিস্টেম, যে আপনি সুস্থতার পাশাপাশি ইনকাম করতে পারতেছেন, ইনকামের পাশাপাশি আবার এটা অবসর সময় করতে পারতেছেন। তো আহ, যারা যে যেখান থেকে আছেন, ইনশাল্লাহ ডিএকশনটা মন দিয়ে করেন, বুঝার চেষ্টা করেন। ডিএকশনটা আমাদের আসলে, আমরা যারা প্রবাসী আছি, আমি ওমানে থাকি, প্রবাসী আছি, প্রবাসীদের জীবনটা আসলে একটা জেলখানার মতো। অন্যের অধীনস্থ হয়ে কাজ করতে করতে করতে, মানে অন্যের কথা শুনতে শুনতে, গোলামি করতে করতে আমাদের এমন এক অবস্থা হয়েছে, না পাইতেছি আমরা এখান থেকে ছুটতে, না পাইতেছি মানে থাকতে, এরকম এক অবস্থা হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের ডিএক্সএনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা প্ল্যাটফর্ম, অনেক ভালো একটা সিস্টেম আপনাকে মুক্তি দেওয়ার জন্য। তো আপনি কেন ডিএক্সএনটা করবেন না, কেন আপনি এখানে সময় দিবেন না? তো আমার ভাই বন্ধু যারা প্রবাসে আছেন, আপনার অবসর সময়টা যে আপনি মোবাইল টিপি করি, গেমস খেলি, বা যারা এই বিভিন্ন ভাবে সময় নষ্ট করতেছেন, সময়টা নষ্ট করিয়েন না প্লিজ। একটু ডিএক্সএনটাকে বুঝার চেষ্টা করেন, ডিএক্সএন কাউকে ঠগায় না, কত সুন্দর বোনাস দিতেছে। যে আমাদের লিয়াকত ভাই বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ মাত্র 2 বছর কাজ করার পরে যে বোনাসটা পাইছে, উনি দীর্ঘ 23 বছর যে কাজ করতেছে, মানে যে কর্মস্থানে কাজ করতেছে, ওইখান থেকে আলহামদুলিল্লাহ 3 গুণ বেশি বোনাস পাইছে। তাহলে কেন আমি আপনার কাজ করবো না ডিএক্সএন নিয়ে, বলেন? তো ইনশাল্লাহ সময়টা নষ্ট না করি, অবসর সময়টা নষ্ট না করে ইনশাল্লাহ ডিএক্সএন এর পিছনে সময় দেন। এই যে আমি গত 3 4 মাস আমার কাজ থাকা না থাকা সত্ত্বেও আমি 1 মিনিট সময় নষ্ট করি নাই, আমি এই সময়টা ডিএক্সএন এর পিছনে ব্যয় করছি। যার কারণে আল্লাহ তাআলা আমার সুন্দর একটা এই দান করছে, এই যে স্টার এজেন্টের নামক ছোট একটা উপাধি বা ছোট একটা পজিশন দান করছে। ঠিক আছে, আমার 3 থেকে 4 মাস কাজ ছিল না, তারপর আমি অনেক কিছু কিছু বাইকদেরকে দেখছি, যাদেরকে নক দিলে তারা বলে, ভাই আমার প্যাসিভ অ্যাক্টিভ ইনকামটা নাই ভাই, আমার এই বিষয়ে ফেরা দিয়েন না, আমি আগে আমার অ্যাক্টিভ ইনকামটা ঠিক করি। ঠিক আছে, তারপরে কিন্তু যারা বুদ্ধিমান, তারা এই অবসর সময়টা এই চিন্তা দান্তা বা বিভিন্ন টেনশন না করে, তারা ইনকামের পিছনে সময় দিয়ে তারা ভালো একটা পজিশন তৈরি করে। যে আমি এখন এই এই যে আমি চাইলে 3 মাস আমি এমনি শুয়ে
বা মোবাইল টিপি করে বা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে আমি সময় নষ্ট করতে পারতাম, আর বসে বসে টেনশন করতাম, আরে কাম নাই, আরে খাইতে পারতেছি না, রুম ভাড়া দিতে পারতেছি না, বা আর বা ফায়দা দিতে পারতেছি না, এগুলা নিয়ে বহুত টেনশন ফিল করলে আমি করতে পারতাম। কিন্তু না, আমি রিল্যাক্সে যে আমার ওইখান দিয়ে নাই, অ্যাক্টিভ ইনকামটা নাই, তাতে কি হয়েছে, আমি এখান দিয়ে ভালো একটা পজিশন তৈরি করি, ভালো একটা প্যাসিভ ইনকাম তৈরি করি, যার কারণে আমি মাত্র 4.5 মাসে বা 5 মাস ধরেন, আমি 5 মাসে স্টার এজেন্ট কমপ্লিট করে এলাইছি ইনশাআল্লাহ। তো যাই হোক, প্রত্যেক লিডারদেরকে বলবো, প্রত্যেক বিজনেস পার্টনারকে বলবো, যারা নতুন আছেন পুরাতন আছেন, রিয়েকশনে ঢুকছেন কিন্তু এখনো সিরিয়াসলি নিতে পারতেছেন না, করবো কি করবো না, এক কদম আগান দুই কদম পিছান, তাদেরকেও বলবো ভাই আপনি সময়টা নষ্ট করিয়েন না। সারা জীবন বিদেশ প্রবাস করে থাকার চেয়ে 2 থেকে 3 বছর নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করেন, আপনার লাইফ সেটেল হয়ে যাবে, আপনার চাইলে একটা ফ্রিডম লাইফে চলে যেতে পারবেন। ইনকাম ইনকাম যে ইনকামের জন্য, যে টাকা পয়সার জন্য প্রবাসে পরিবার পরিজন হালাই থুই চলে আইছেন, পরিবার পরিজন নিয়ে অবসর সময় ফ্রিডম ফ্রিডম লাইফ উদযাপন করতে পারবেন প্রিয় লিডারগণ। তো ইনশাল্লাহ সকলের জন্য শুভকামনা রইলো। সবাই ইনশাল্লাহ মন মন দিল দিয়ে কাজ করেন। ডিএকশন কাউকে ঠগায় না ইনশাল্লাহ, ভালো একটা বোনাস, ভালো একটা সিস্টেম আপনি পাইছেন। যদি আপনি অবহেলা করে নষ্ট করেন, তাহলে ইনশাল্লাহ আপনার এই দিনের জন্য, এই সময়ের জন্য, এই এই এর জন্য আপনাকে আফসোস করতে হবে। ঠিক আছে, কোনো এক সময় আফসোস করবেন। তো যাই হোক, এখনো সময় আছে, সময়টা কাজে লাগান। যে যেখান থেকে যুক্ত হয়েছেন, যার মাধ্যমে যুক্ত হয়েছেন, ইনশাল্লাহ ডিএকশনে সময় দেন, যতটুকু পারেন, যতটুকু আপনার সাধ্যের ভিতরে আছে ততটুকু সময় দেন। তো ঠিক আছে প্রিয় লিডার, আমি আর কথা বাড়াবো না, যেহেতু আমাদের 2 জন গ্রেট লিডার আছে আজকে। আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের গ্রেট লিডার ইএসডি বর্তমান ইমরান ভাই, ইমরান খন্দকার, আমার আপলাইন বা আমার সম্মানিত লিডার। তো তারপরে যে আমাদের সাখাওয়াত ভাই আছে, ওনারা আপনাদের মাঝে নিউ ডিস্ট্রিবিউটর কিভাবে মানে জয়েনিং হওয়ার পর কাজ কি, বা কিভাবে আপনারা সামনের দিকে আগাইতে পারবেন, কিভাবে কাজ করলে তাড়াতাড়ি সাকসেস হইতে পারবেন, এই বিষয়ে ইনশাল্লাহ আপনাদেরকে দিক নির্দেশনা দিবে। জাস্ট আমি ছোটখাটো একজন মানুষ, এই বিষয়ে দিক নির্দেশনা দেওয়ার মতো সেই যোগ্যতা এখনো হাসিল করি নাই। বাস ইনশাআল্লাহ একটু ফিলিংসটা শেয়ার করলাম আপনাদের মাঝে, যে আমি কিভাবে স্টার ধন্যবাদ। এজেন্ট হইলাম বা কি আনন্দটা কি ফিল করতেছি আমি এখন। তো জি লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য, আপনার ধন্যবাদ। গুরুত্বপূর্ণ সময় জি থেকে। জি, তো ধন্যবাদ ইনশাআল্লাহ আপনি শ্যামল কন্টিনিউ ভাই। করেন, সামনের দিকে যান, সবাই ভালো থাকবেন, শেষ পর্যন্ত থাকবেন। আমার যারা এখন আছেন 235 জন আছেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস সবাই সর্বশেষ পর্যন্ত থাকি, লিডারদের কথাগুলা বা ইয়াগুলা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন। ইনশাআল্লাহ আগামীকাল থেকে না, এখন থেকে একটা টার্গেট নিয়ে, উদ্যোগ নিয়ে, লক্ষ্য নিয়ে কাজ শুরু করবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম, মাশাআল্লাহ শ্যামল ভাই অনেক সুন্দর কথা বলেছেন। মাশাআল্লাহ, আপনার কাছে শিখার অনেক কিছু আছে। যারা আমরা অনেকে আছি বাংলাদেশে বেকার অথবা প্রবাসে, কাজ নাই, অনেকে কাজ খুঁজে আমাকে অ্যাক্টিভ ইনকাম দেন। তো সেটা আপনি 3 মাস কাজ না কাজ সত্ত্বেও কিন্তু আপনি 3 মাসে আপনি যে আপনার যে বিজনেস যেটাকে গ্রো করেছেন এবং আপনার লক্ষণীয় প্রথম যে ধাপ, প্রথম সিঁড়ি সেটা অর্জন করেছেন। এবং মাশাআল্লাহ 10,000 প্লাস আপনার বোনাস চলে আসছে। এটা আমাদেরকে ছেড়ে গেছেন। আমি বোনাস পেয়েছিলাম স্টার দেন অবস্থায় 7,400 টাকা। তো যাই হোক, সেটা হয়তোবা কম ছিল। প্রথম হয়তো বুঝি নাই অথবা এত ভালো করতে পারি নাই। আলহামদুলিল্লাহ গতকালকে যে বোনাসটা আইছে অনেকে হয়তো দেখছেন ফেসবুকে। এখন আপনার বোনাসটা কখন আসবে, কখন আপনাকে নিয়ে মানুষ পোস্ট করবে, সেই অপেক্ষায় আমরা থাকবো ইনশাআল্লাহ। যারা নতুন আছেন সবাই নোট করবেন, আমাদের স্যার সাব্বির আহমেদ, সাখাওয়াত হোসেন সাব্বির, উনি যা শেয়ার করবেন ইনশাআল্লাহ নিউ ডিস্ট্রিক্ট ট্রেনিং। থ্যাংক ইউ স্যার, আপনি ওয়েলকাম। জি সাব্বির সাব্বির লিডার। জি, আসসালামু আলাইকুম। গুড মর্নিং জি ওয়ালাইকুম ডিএকশন। সালাম। জি লিডার, কেমন আছেন? লিয়াকত ভাই আমাকে কি ক্লিয়ার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমাকে কি ক্লিয়ার জি শোনা যাচ্ছে ভাই? জি জি, শোনা যাচ্ছে। আপনি কন্টিনিউ করেন, দেখি আমি বলবো ইনশাআল্লাহ সমস্যা হলে। জি, জি। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএকশন। দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে যে যেখান থেকে জয়েন করছেন, অলরেডি 250-র কাছাকাছি আমাদের পার্টিসিপেন্ট। সবাইকে আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা, এবং আপনার মূল্যবান সময় আমাদের সাথে দিয়েছেন এজন্য কৃতজ্ঞতা। সেই সাথে আমি স্পেশাল কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের লিয়াকত ভাই, ব্র্যান্ড নিউ স্টার ডায়মন্ড, আজকে প্রোগ্রামের আয়োজক। প্রতি সপ্তাহে আসলে উনি প্রোগ্রামটা করে, আমি রেগুলার ওনার প্রোগ্রাম আমিও থাকি। আমাদের অনেক গ্রেট গ্রেট লিডাররা স্পিকার হিসেবে এখানে আসে, তাদের কথা আমরা শুনি, শিখি। তো লিয়াকত ভাইকে এই জন্য, আমাকে দাওয়াত দেওয়ার জন্য এবং এই রেগুলার প্রোগ্রামটা আয়োজন করার জন্য লিয়াকত ভাইকে আমার পক্ষ থেকে স্পেশাল একটা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং সেই সাথে আমাদের লিয়াকত ভাই গত মাসে স্টার ডায়মন্ড কমপ্লিট করেছে আমরা জানি, এবং আমাদের প্রথম যে স্পিকার ছিল আমাদের সাইমন ভাই ওমান থেকে। সো চমৎকার অ্যাচিভমেন্ট তাদের, অ্যাচিভমেন্ট এবং বোনাস, ব্র্যান্ড নিউ স্টার এজেন্ট এবং স্টার ডায়মন্ড। এই জন্য এখানে এখন যারা আছি আমরা 252-53 জন, আমরা একটু কমেন্ট বক্সে তাদেরকে একটু উইশ করি, সবাই একটু কংগ্রাচুলেশন জি করি লিডার, তাদেরকে। একটু আমাদের সমস্যা হচ্ছে। লিয়াকত ভাই, জি
জি জি জি কথা বলি আমি মাঝখানে ফোন আসছিল মনে হয় আমার সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু জানাবেন। আমরা একটু সবাই কংগ্রেচুলেট করি আমাদের লিয়াকত ভাই এবং আমাদের সাইমন ভাই, ব্র্যান্ড নিউ স্টার এজেন্ট এবং স্টার ডায়মন্ড। থ্যাংক ইউ সো মাচ সবাই। এবং দেখেন আমরা আহ, তাদের যে বোনাস আমরা দেখেছি, আমাদের লিয়াকত ভাই প্রায় 70,000 টাকা, চমৎকার, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। দেখেন সবাই আমরা একটু কংগ্রেচুলেট করি তাদেরকে, কারণ আসলে নতুন নতুন র্যাঙ্ক কিন্তু আমাদের সামনে এগোনোর জন্য আরো উৎসাহিত করে থাকে, আমাদের কিন্তু আরো আশার সঞ্চার করে। তো ধন্যবাদ সবাইকে, এবং স্পেশাল আরো ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের অনেক গ্রেট লিডার আমাদের সাথে আছে। আমাদের মামুন আল সৈকত ভাই আছে এসএসডি শারজা থেকে, আমাদের মেহেদী হাসান ভাই আছে আবুধাবি থেকে, আমাদের ডায়মন্ড আমিরুল ইসলাম ভাই বাহরাইন থেকে, আমাদের শাকিল ভাই আছে কাতার থেকে, আমাদের ইমরান ভাই আমার আজকে আমাদের স্পিকার, মানে দ্বিতীয় স্পিকার হয়তো বা আমার পরে কথা বলবে, ইমরান ভাই ইএসডি বাহরাইন থেকে। আমাদের হোস্ট আছে আমাদের ফাইজুল ইসলাম ভাই ঢাকা থেকে। চমৎকার, মাশাআল্লাহ, অনেক অনেক গ্রেট গ্রেট লিডার। আসলে আমি ভয় পেয়ে যাচ্ছি আসলে আজকে সবার সাথে আমি কি শেয়ার করব। আমি তো আসলে এই লিডারদের কাছ থেকে সবার কাছ থেকে শিখি, সবার অভিজ্ঞতা নিই, তাদেরকে সবসময় ফলো করি, মাশাআল্লাহ। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে আবারও। এবং আমি শুরু করছি আজকে আমাদের যে সেশনটা আছে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। আমি খুব বেশি সময় নিব না, অলরেডি আমাদের 20 মিনিট হয়ে গেছে। আমি জাস্ট 40 মিনিট অথবা 45 মিনিটস আমাদের এই সেশনটা এবং নেক্সট সেশনে একটু কথা বলার চেষ্টা করব। আমরা অনেকেই জানি এই ব্যাপারগুলো নিয়ে, জাস্ট একটু রিভিউ করব। আমাদের হয়তোবা অনেকে নতুন ডিস্ট্রিবিউটর আছেন, আমাদের সাথে জয়েন করেছেন, এবং আমরা যারা পুরাতন আছি আমাদের একটু জাস্ট আমরা ঝালাই করে নিব। কারণ বিজনেস আমরা করছি, আমরা বিজনেস সবাই জানি কিভাবে করতে হয়। আমরা বিভিন্ন দেশ থেকে এখন অসংখ্য টেস্টিমনি, অসংখ্য উদাহরণ, আমাদের অনেক লিডাররা কথা বলছে প্রতিনিয়ত, প্রতিদিন জুম প্রোগ্রাম হচ্ছে, প্রতিদিন ফিজিক্যালি অনেক প্রোগ্রাম হচ্ছে। পাশাপাশি একটু জাস্ট আমরা বেসিক যে আমাদের মডিউল গুলো আছে, ডিএক্সএন এর যে 7টা মডিউল আছে আমরা জানি, তার মধ্যে অন্যতম একটা মডিউল সেটা হলো নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। খুবই ইম্পর্টেন্ট একটা ট্রেনিং যারা নতুন, যারা ডিস্ট্রিবিউটর আছেন তাদের জন্য। এবং এই নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিংটা যদি আমরা প্রপারলি আমাদের ডিস্ট্রিবিউটরদেরকে ধারণা দিতে পারি, তাদেরকে যদি এই অনুযায়ী কাজ করাতে পারি এবং তাদেরকে যদি এই ট্রেনিংটা দিতে পারি, আমরা মনে হয় যে মাশাআল্লাহ সবাই খুব চমৎকার বিজনেস করব। এবং আমাদের যে বিজনেস পার্সন, যারা আমাদের বিজনেস পার্টনারদের অ্যাক্টিভনেসটা যে কমে যায়, সেটা হয়তো বা এটার যদি আমাদের থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের হবে না। সো আমরা দেখি যে আমাদের সামনে কি আসছে। আমি একটু আপনাদের সাথে খুব ডিটেলসে ইন ডিটেলস আলোচনা করলে আসলে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আলোচনা করা যাবে। জাস্ট আমি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। আপনারা অনেকেই জানেন এই ব্যাপারগুলো, তারপরেও যে নতুন ডিস্ট্রিবিউটর ট্রেনিং এ আমাদের প্রথম যে ব্যাপারটা সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে আমাদের অ্যাটিটিউড। ফার্স্ট যে ব্যাপারটা আসছে সেটা হলো যে অ্যাটিটিউড, এবং এভরিথিং স্টার্টস হেয়ার। আমাদের কিন্তু এই অ্যাটিটিউড থেকে আমাদের সবকিছু শুরু হয়, দেখেন। এবং ইফ ওয়ান ওয়ান্টস টু এ কমান্ড অ্যান আর্মি, হি মাস্ট কনকার হিমসেলফ ফার্স্ট। আমরা যদি চিন্তা করি এই বিজনেসটা আমাদের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জিং বিজনেস, ডিএক্সএন বিজনেস আমাদের জন্য কিন্তু চ্যালেঞ্জিং। আমরা কিন্তু খুব সহজেই বিজনেসটা করতে পারি না। আমরা আজকে যারা এখানে সাকসেসফুল অলরেডি দেখছি, আমাদের যারা লিডার, ডায়মন্ড এভাব, যারা ক্রাউন অ্যাম্বাসেডর যেই বলি না কেন, বা এজ এ স্টার এজেন্ট, তাকেও কিন্তু অনেক চ্যালেঞ্জ অতিক্রম করতে হচ্ছে। একজন স্টার এজেন্ট, তাকে যে 4,500 পয়েন্ট বা বাংলাদেশের 58,500 পয়েন্ট যে করা লাগে, এটার জন্য কিন্তু অনেক চ্যালেঞ্জ ফেস করা লাগে। প্রথম যে চ্যালেঞ্জটা আসে সেটা হলো নিজের থেকে। নিজের বিবেক, নিজের মন, নিজের ব্রেনকে আমরা রান করতে পারি না, নিজের ব্রেনকে কমান্ড করতে পারি না যে না ইয়েস আমি এটা সিদ্ধান্ত নিয়েছি, আমি এটা করব। কারণ আমরা যখন শুরু করি, শুরু করার পরে আমরা যখন কাজটা করতে যাই, এরপরে কিন্তু আমাদের পারিপার্শ্বিক যে প্রতিকূলতাগুলো আসে, ফার্স্ট আমাদের প্রথমে চিন্তা হয় যে আমার বিবেক থেকে, যে না আমি হয়তোবা একটা চাকরি করি, আমি একটা বিজনেস করি, আমি এডুকেটেড পারসন, আমি কিভাবে এই সাবান, টুথপেস্ট, শ্যাম্পু এগুলো নিয়ে কথা বলবো মানুষের সাথে, এগুলো নিয়ে কিভাবে কাজ করব, আমার মান সম্মান কোথায় যাবে, মানুষ আমাকে ভালো চেনে যাবে, চেনে জানে, আমার তো সবকিছু চলে যাবে। প্রথম যে বাধাটা আসে, প্রথম হলো নিজের ভিতর থেকে। প্রথম বাধা আসে নিজের ভিতর থেকে। এই জন্য প্রথম কি হচ্ছে যে আপনার অ্যাটিটিউডটাকে আপনাকে বিল্ড করতে হবে, আপনাকে মাইন্ডসেটটা ফিক্স করতে হবে যে না ইয়েস আপনি এটা করবেন। এবং দেখেন যে এই যে আর্মি, যেটা বলা হয় যে আর্মির মানে যুদ্ধের ময়দানে আর্মির যে সেনাপতি থাকে তাকে কিন্তু ফিল্ড মার্শাল বলা হয়। যুদ্ধের ময়দানে যে সেনাপতি নিজের সম্মুখ যোদ্ধা হিসেবে যুদ্ধ করে তাকে ফিল্ড মার্শাল বলা হয়। সেনাবাহিনীর প্রধান তাকে ফিল্ড মার্শাল বলা হয়। তো ফিল্ড মার্শাল কিন্তু আপনার ইতিহাসে খুবই কম। আমরা যদি আমাদের উপমহাদেশের ফিল্ড মার্শালের কথা বলি, আমরা জানি যে পাকিস্তানের আইয়ুব খান, ফিল্ড মার্শাল আইয়ুব খান নাম শুনবেন।
উনি কিন্তু উনি সেনাবাহিনীর প্রধান ছিল এবং নিজের সম্মুখ সারির যোদ্ধা ছিল, তাকেই কিন্তু ফিল্ড মার্শাল বলা হয়। আদারওয়াইজ কিন্তু সবাই কিন্তু জেনারেল পর্যন্ত থাকে, জেনারেলের পরে তারা কিন্তু রিটায়ার করে যায়। সো এই যে সেনাপতি, যে সম্মুখ সারির যোদ্ধা, সামনে থেকে যুদ্ধে নেতৃত্ব দেয়, সেই কিন্তু প্রকৃত আপনার সেনাপতি। তাহলে আমরা কিন্তু প্রকৃত সেনাপতি। আমরা আগে আমাদের নিজেদেরকে অ্যাটিটিউড ঠিক করে, আমাদের বিজয়ী মনোভাব নিয়ে কিন্তু আমরা প্রথমে আমরা নিজেরা প্রিপেয়ার্ড হব, আমরা তৈরি হব। এরপরে যে কাজটা আসবে সেটা হলো যে আপনার ফ্যামিলি থেকে আপনাকে বিভিন্নভাবে, আপনার ভাই বোন, আপনার বাবা মা, ওয়াইফ, ছেলে মেয়ে, এরপরে আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার কলিগ, আপনার পাড়া প্রতিবেশী যেই আছে না কেন, সবাই কিন্তু আপনাকে এই বিজনেসটার ব্যাপারে ডিমোটিভেটেড করার চেষ্টা করবে। কেউই কিন্তু আপনাকে বলবে না যে এটা ভালো বিজনেস, তুমি শুরু করো। তারা বলবে এটা ওইটার মতো, এটা কোথায় আসলো, কি হলো, এটা এই কাজ বাদ দাও, তোমার নিজের কাজে মনোযোগ দাও, নিজের ক্যারিয়ার ডেভেলপ করো, নিজের চাকরিতে মনোযোগ দাও, এগুলা করে কিছু হবে না, এগুলা হলো সময় নষ্ট হবে। এই ধরনের বিভিন্ন কথাবার্তা কিন্তু বলার পরে কিন্তু আমাদের কি হয়, আমাদের ডিমোটিভেটেড যেটা হয়, যে প্রথম আগে নিজের বাধাকে অতিক্রম করে যখন শুরু করি, এরপরে পারিপার্শ্বিক যে অবস্থানগুলো থেকে আমরা ডিমোটিভেটেড হয়ে যাই। ম্যাক্সিমাম যারা আছে, আমরা ম্যাক্সিমাম যারা ঝরে পড়া ডিস্ট্রিবিউটর, তারা কিন্তু এই এই একটা কারণেই। এবং এখন যারা আমরা এখানে আছি, আমি বিশ্বাস করি আমরা 300-র কাছাকাছি আসি, অবশ্যই আমরা ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং আমরা যারা সাকসেসফুল অলরেডি স্টার এজেন্ট থেকে এভাব যারাই আছেন না কেন, আমরা কিন্তু এই বাধাগুলাকে অতিক্রম করে, এই চ্যালেঞ্জ গুলাকে ফেস করে কিন্তু সামনের দিকে এগিয়ে গেছি। তো এই জন্য আমার পক্ষ থেকে আজকে যারা স্টার এজেন্ট আছেন বা আরো সামনে যারা স্ট্রং ডিসিশন নিছেন, তাদেরকে আমার পক্ষ থেকে একটা অভিনন্দন এবং শুভেচ্ছা। ইনশাল্লাহ আমরা সবাই আপনাদেরকে কারণ অ্যাম্বাসেডর হিসেবে দেখতে পাবো। সো অ্যাটিটিউডের ভিতরে কিছু আমাদের পয়েন্ট আছে। দেখেন যে আমরা যদি এটা দেখি যে গুড লার্নিং অ্যাটিটিউড, আমাদের কি কি অ্যাটিটিউডটা ফিক্সড করতে হবে। দেখেন, নতুন যারা ডিস্ট্রিবিউটর আছেন, ফিক্সড করে নেন, এটা মনের ভিতরে গেঁথে নেন। এবং যারা আমরা নতুন ডিস্ট্রিবিউটর তৈরি করছে, যে লিডার, আমি স্টার এজেন্ট হই, অ্যাজ এ ডায়মন্ড হই বা যেই হই না কেন, আমরা এই জিনিসটা যেন আমাদের নতুন যারা ডিস্ট্রিবিউটর আছে তাদের ভিতরে এই গুণাবলীগুলো যেন দেখতে পাই, সেটা নিয়ে কাজ করে। এই অ্যাটিটিউডের মধ্যে আছে যে গুড লার্নিং অ্যাটিটিউড। ফার্স্ট যেটা আছে, শেখার মনোভাব, ভালো শেখার মনোভাব। আজকে আমরা যারা এখানে আছি, অবশ্যই আমরা ভালো শেখার মনোভাব নিয়ে জয়েন করেছি। আজকে আমরা বাংলাদেশে অলরেডি 10:30টার কাছাকাছি, আরো অনেকেই বিভিন্ন দেশ থেকে আছে। আমাদের সিঙ্গাপুর, মালয়েশিয়া অলরেডি 12:30টা বেজে গেছে, মাঝরাত, অনেকেই ঘুমিয়ে গেছে, কিন্তু দেখেন অনেকে আমাদের সাথে জয়েন করছে শেখার জন্য, বিজনেসের অভিজ্ঞতা নেওয়ার জন্য। তার মানে অবশ্যই তাদের ভিতরে অ্যাটিটিউডটা আছে, গুড লার্নিং অ্যাটিটিউড, শেখার, ভালো শেখার মনোভাব এবং প্যাশেন্স, ধৈর্য। বিজনেস করার জন্য যে কাজ, আপনি যে কাজই করতে চান না কেন পৃথিবীতে, আপনি সাকসেসফুল হতে গেলে অবশ্যই আপনাকে ধৈর্য থাকতে হবে, পারসিস্টেন্স, অটল ভাবে চালিয়ে যাওয়া। আপনার ডানে বামে এদিক ওদিক ফোকাস করার কোনো সময় নেই। আপনি যদি ডিসিশন নেন যে ইয়েস আমি এই কাজটা করব, সেটা যে কাজই হোক না কেন, আপনাকে অটল ভাবে চালিয়ে যেতে হবে, সামনের দিকে ফোকাস করতে হবে। এবং পারসিস্টেন্স, অধ্যাবসায়, আপনাকে একটা নিয়মিত অধ্যাবসায় দিকে থাকতে হবে। এবং অবশ্যই গোল ওরিয়েন্টেড একটা লক্ষ্য থাকতে হবে, যে কি লক্ষ্যে আমি কাজ করছি। আজকে দেখেন যে আমরা ফুটবল খেলা দেখি। সো ফুটবল খেলা যদি আমরা দেখতে পাই যে এখানে একটা বল থাকে, 22টা প্লেয়ার থাকে এবং 2টা গোলবার থাকে। যদি মনে করেন যে বল আছে, 22 জন প্লেয়ার আছে, খেলোয়াড় আছে, বা এই গোলবার যদি না থাকতো, যে বা এরকম যদি নির্ধারণ না করা হতো যে গোল যার বেশি হবে সে ছাড়া জিতবে না, তাহলে কি সবাই যে এই যে একটা যুদ্ধাবস্থার মনোভাব নিয়ে যে জিততেই হবে, ফোকাস থাকে সামনের দিকে। তার মানে আমি যে টিমে খেলি, আমার ফোকাস থাকবে যে আমার সামনের বিপক্ষ দলের গোলবারের দিকে কিন্তু বল পাস করা। সে কিন্তু দেখেন যে আপনার গোলকিপার থেকে শুরু করে ডিফেন্স থেকে মিডফিল্ড থেকে স্ট্রাইকারকে সামনে কিন্তু বল পাস করছে, যে বল আগিয়ে নিয়ে চলে যাচ্ছে, বিপক্ষ দলের খেলোয়াড় তাকে জার্সি টেনে ধরছে, আপনার ফাউল করছে, রক্তারক্ত অবস্থা হয়ে যাচ্ছে, তারপরও কিন্তু তাদের ফোকাস একটাই যে কিভাবে গোল করা যায়, কিভাবে গোল করা যায়। তার মানে গোল যখন আপনার গোল ওরিয়েন্টেড একটা লক্ষ্য যখন থাকবে যে আপনাকে গোল করতে হবে, তাহলে কিন্তু আপনি আপনার জান প্রাণ, আপনার যাই থাকুক না কেন, যত সমস্যায় থাকুক না কেন, আপনার যত যত কি বলা হয় বাধা বিপত্তি যাই আছে না কেন, আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। তাহলে অবশ্যই আমাদেরকে একটা গোল সেট করতে হবে, একটা লক্ষ্য সেট করতে হবে, যে লক্ষ্য নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। যে গোল আমাদেরকে, যেটা স্টার এজেন্ট, আমাদের ডিএক্সএন এর যে র্যাঙ্ক, আমি কবে স্টার এজেন্ট হবো, আজকে আমি ডিএক্সএন এ জয়েন করছি, আমি আগামী 2 থেকে 3 মাসের মধ্যে স্টার এজেন্টটা কমপ্লিট করব, আমি 6 মাসের ভিতরে আমার কি বলা হয় স্টার রুবিটা কমপ্লিট করব, আমি 7-8 মাস বা এর ভিতরে আমার ডায়মন্ডটা কমপ্লিট করব, বা 1 বছরের ভিতর করব। এটা কার কি গোল সেটা আমরা নিজেরাই সেট করব, আমার নিজের জায়গা থেকে আমি সেট করে নিব, আমার লিডারের সাথে বসে আমি একটা গোল সেট করব। এবং অবশ্যই যেটা হলো যে কনফিডেন্সটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের ম্যাক্সিমাম যে সবার যেটা ল্যাগেজ থাকে সেটা হলো কনফিডেন্স। আমার ভিতরে যে একটা বিশ্বাস, আমার যে একটা পাওয়ার আছে, মানুষের ভিতরে যে একটা পাওয়ার, এই পাওয়ারটার ভিতরে আমাদের বিলিভনেস নাই।
আমরা বিলিভ করতে পারি না যে আমি কিছু করতে পারি। আমরা চিন্তা করি যে না, আমি তো শিক্ষিত না, আমি এই বিজনেস কিভাবে করব, আমার তো সময় নাই, আমি কিভাবে করব, আমার তো টাকা নাই, হ্যাঁ এইটা আমার তো কেউ পরিচিত নাই। এই যে কনফিডেন্সের একটা অভাব, বা বিজনেস শুরু করতে গেলেও আমরা যখন নতুন ডিস্ট্রিবিউটর সাথে কথা বলতে যাই, কোনো একটা প্রোগ্রাম করি, আমাদের ল্যাক অফ কনফিডেন্স, আমাদের কনফিডেন্সের অভাব দেখা দেয়। এ থেকে কি হয়, আমাদের যারা প্রসপেক্ট থাকে, আমাদের যারা ডিস্ট্রিবিউটর থাকে, তারা কিন্তু আমাদের কনফিডেন্সের অভাবে তারাও কিন্তু এখান থেকে কনফিডেন্স পায় না যে বিজনেসটা করলে আসলে এখানে কিছু অর্জন করা যায়, আসলে লাইফ পরিবর্তন করা যায়। এই কনফিডেন্স কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখেন এরপরে আমাদের আসছে যে আমরা কিভাবে শুরু করব। ম্যাক্সিমাম আমাদের একটা মানে খুব বড় একটা প্রশ্ন যে আমরা কিভাবে শুরু করব। শুরু করাটা খুবই ইজি এবং সিম্পল। আমরা যেটা বলি ইউএসবি, ইউজ দ্য প্রোডাক্ট। আমাদের যে প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্টগুলো আমরা ইউজ করব। কি কি প্রোডাক্ট আছে আমরা অলরেডি জানি। আমাদের ডেইলি লাইফের থেকে অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন ও বিভিন্ন ব্র্যান্ডের ব্যবহার করে আসছি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের ব্যবহার করাই লাগবে। এই প্রোডাক্টগুলো আমরা ইউজ করব। শেয়ার দ্য প্রোডাক্ট, এই প্রোডাক্টের যে বেনিফিট গুলো আছে এই বেনিফিট গুলো শেয়ার করব, এবং বিল্ড নেটওয়ার্ক, একটা কনজিউমার নেটওয়ার্ক, একটা বিজনেস নেটওয়ার্ক তৈরি করব। তাহলে ইউজ দ্য প্রোডাক্টে আমরা দেখেন পাচ্ছি যে কিভাবে আমরা প্রোডাক্ট ইউজ করব, যে লার্ন দেয়ার ইফেক্টিভ ইউজ, আমাদের এই প্রোডাক্টগুলোর যে কার্যকর ব্যবহার, কিভাবে এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে হয়। অ্যাজ ইউজুয়াল অন্য প্রোডাক্টের মতো কিন্তু ডিএক্সএন প্রোডাক্ট না। তাহলে ডিএক্সএন প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করতে হয়, এটার জন্য আমাদেরকে শিখতে হবে। নিজে ব্যবহার করার, কিভাবে প্রোডাক্ট নেওয়ার পরে আপনার লিডারের সাথে কমিউনিকেশন করেন যে কিভাবে এটা ব্যবহার করতে হবে, কোন কোন কাজে ব্যবহার করলে উপকারিতা হবে। আমাদের অনেক কি বলা হয় যে আপনার ট্রেনিং আছে, অনেক পিডিএফ ফাইল আছে, অনেক প্রোডাক্ট নলেজের বিভিন্ন কিছু আমরা এখন ফেসবুকে দেখতে পাই। সো এটার জন্য কিন্তু খুব বেশি আমাদের পরিশ্রম করা লাগবে না। আমরা জাস্ট শুধু এই প্রোডাক্ট নলেজের কিছু ট্রেনিং বা এগুলো দেখলে আমরা জানতে পারবো, এবং ডিসকভার দেয়ার ইনোভেটিভ ইউজ, এবং এটার উদ্ভাবনী ব্যবহার আমাদের আবিষ্কার করতে হবে। যে আসলে আমি হয়তোবা জানি যে আমি 5টা কাজে ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করতে পারি, তাহলে আরো একটা কাজে আপনি কিভাবে আপনি উদ্ভাবন করেন যে কিভাবে একটা কাজে ডিএক্সএন প্রোডাক্ট, ডিএক্সএন টুথপেস্ট বা ডিএক্সএন সাবান ব্যবহার করা যায়, সেটা আপনি উদ্ভাবন করে আপনি শেয়ার করেন আপনার টিমের সাথে, এবং এক্সপিরিয়েন্স দ্য বেনিফিট, এবং আমাদের যে প্রোডাক্ট গুলার উপকারিতা আছে, যে বেনিফিট গুলো আছে, এই বেনিফিট গুলো আপনি অভিজ্ঞতা নেন। আপনি যে যে কাজে ব্যবহার করছেন, যে যে উপকারিতা পেয়েছেন, সেটাই আপনি অভিজ্ঞতা নেন এবং সেটাই আপনি শেয়ার করেন। এবং ইউজ দ্য প্রোডাক্টে আমরা আরো যে পয়েন্ট গুলো দেখতে পাই, যে সিড স্টক প্ল্যান। আমরা যারা বিজনেস করছি, আমরা কিন্তু ডিস্ট্রিবিউটর, খেয়াল রাখবেন আমরা কিন্তু ডিস্ট্রিবিউটর। আমরা যখন ওয়েলকাম লেটার পাই, আমাদের কিন্তু লেখা হয় যে ডিস্ট্রিবিউটর কোড এন্ড ডিস্ট্রিবিউটর নেম। সো একটা ডিস্ট্রিবিউটরের কাজ কি আপনাকে খেয়াল রাখা লাগবে। আপনি যদি কোনো একটা ট্রেডিশনাল একটা বড় কোম্পানির ডিস্ট্রিবিউটর নেন, আপনি প্রাণ কোম্পানি বা স্কয়ার কোম্পানি বা বাংলাদেশের আরো অনেক কোম্পানি আছে, আপনাকে ডিস্ট্রিবিউটর নিতে হলে আগে কোম্পানির সাথে আপনাকে চুক্তি করে, পেমেন্ট করে, আপনাকে কিন্তু 10-15 লাখ বা 5 লাখ 10 লাখ যেটাই হোক না কেন, আপনাকে একটা প্রোডাক্ট নিতে হবে, আপনাকে একটা একটা স্টোর নিতে হবে, একটা গোডাউন নিতে হবে, বা একটা দোকান নিতে হবে। এখানে কিন্তু আপনাকে প্রোডাক্ট স্টকে রাখতে হবে। তাহলে আমরাও কিন্তু ডিস্ট্রিবিউটর। আমাদের কাজ কি, আমাদের এই লাখ লাখ টাকার, হাজার হাজার টাকার প্রোডাক্ট দরকার নাই। আমাদের যার যতটুকু সামর্থ্য আছে, আমরা যদি বলি যে আমি 100 পয়েন্টের প্রোডাক্ট নিব 7,000, 8,000 টাকা বা 10,000 টাকার, এইটাই আমার স্টক, এইটাই আমার সিড স্টক, এবং হ্যাভ এ ডিসপ্লে কর্নার ইন ইউর হোম। এবং আমাদের যে যেখানে আছে না কেন, আমাদের জন্য একটা ডিসপ্লে কর্নার থাকে। আমি যে প্রোডাক্টটা ব্যবহার করছি, সেই প্রোডাক্ট নিয়ে কাজ করছে, সেই প্রোডাক্টটা যেন আমার বাসায় একটা সুন্দর জায়গাটা ডিসপ্লে করা থাকে, যেটা যেন সবাই আমার বাসায় যারা আসে তারা যেন দেখতে পায়। দেখেন আমরা বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট বাসায় ডিসপ্লে করে রাখি। আমাদের বাসায় কি বলা হয় যে শোকেসের ভিতরে দেখবেন আমাদের মা বোনেরা সিরামিক পণ্য, বিভিন্ন আপনার মেলামাইনের পণ্য, বিভিন্ন কিছু কিন্তু ডিসপ্লে করে রাখে। এটা কিন্তু যারা বাসায় মেহমান আসে তারা কিন্তু এটা দেখে, জিজ্ঞেস করে এটা সুন্দর লাগছে, এটা কোথায় থেকে নিয়েছেন, কত দাম। এতে থেকে কিন্তু আমরা কোনো বেনিফিট কিন্তু পাই না। তাহলে আমরা কিন্তু বাইরের কোম্পানির প্রোডাক্টের প্রচার করে দিচ্ছি, আমরা কিন্তু বিনা মানে কি বলা হয় বিনা স্বার্থে, আমাদের স্বার্থ ছাড়াই প্রচার করে দিচ্ছি। তাহলে আমরা যেহেতু ডিএক্সএন বিজনেস করছি, ডিএক্সএন এর এজ এ ডিস্ট্রিবিউটর, আমি অবশ্যই আমার বাসায় যেখানেই থাকুক না সুন্দর একটা ডিসপ্লে কর্নার যেন থাকে। এবং ইফ নাথিং ইজ বিং সোল্ড, নাথিং ইজ হ্যাপেনিং ইন ইউর নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। তাহলে বিজনেসে যদি আমাদের কোনো কিছু বেচা কেনা না হয়, তাহলে কিন্তু কোনো কিছু অর্জন হবে না। ডিএক্সএন কিন্তু অবশ্যই মার্কেটিং একটা কোম্পানি, নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং কোম্পানি। অবশ্যই আমাদেরকে সেল থাকতে হবে। কোনো কিছু সেল হলো না, তার মানে সেল না হলে কিন্তু আপনার এখানে কোনো টাকা আসবে না। খেয়াল রাখবেন, আমরা অনেকেই খালি জয়েন করার পরেই মনে করি যে টাকা আসা শুরু হবে। আপনার যদি একটা ভলিউম তৈরি না হয়, আপনার বিজনেস নেটওয়ার্কে যদি সেল না হয়, মার্কেট না হয়, মার্কেটিং না হয়, তাহলে কিভাবে আপনার টাকা আসবে? শুধু নেটওয়ার্ক হলে হবে না, নেটওয়ার্কটাকে মার্কেট হতে হবে, শুধু নেটওয়ার্ক তৈরি করলে হবে না।
মার্কেট হইতে হবে, সেল হইতে হবে। তাহলে দেখেন যে শেয়ার দ্য প্রোডাক্ট আমরা দেখি যে আমরা কাদের সাথে প্রোডাক্ট শেয়ার করব, এবং আমরা এখানে যে প্রসপেক্ট আমরা দেখি যে অ্যাফিনিটি, সখ্যতা, আমাদের যাদের সাথে সখ্যতা আছে, আমাদের বন্ধু বান্ধব, কলিগ, আত্মীয় স্বজন, যে যার যে যেখানে আমরা চিনি, এবং প্রক্সিমিটি, নিকট, আমাদের সান্নিধ্য বা নিকটবর্তী যারা লোক আছে, যাদের সাথে সবসময় আমরা ওঠা বসা করি, তাদের সাথে এই প্রোডাক্টগুলো আমরা শেয়ার করতে পারি। এবং আমরা কিভাবে শেয়ার করব, কিছু পদ্ধতি আমাদেরকে জানতে হবে, কিছু ম্যানার, মানে আপনি ডিরেক্ট যে প্রোডাক্ট তাকে বলবেন যে প্রোডাক্টটা নেওয়া ভালো, এই প্রোডাক্টটা এই উপকার করে, এইভাবে করলেই যে সে নেবে এরকম না। আপনাকে কিছু সিচুয়েশন ক্রিয়েট করতে হবে, যে সিচুয়েশন তৈরি করার মাধ্যমে সে যেন আপনাকে বলে যে এটা কি, এটা কিভাবে পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, কি কি উপকারিতা, সে আপনাকে এটা বলবে। এবং কিছু টেকনিক আমাদেরকে অবলম্বন করতে হবে, এবং এই টেকনিক কিছু আছে, যেমন ইমোশনাল অ্যাপ্রোচ। আপনি ইমোশনাল ভাবে তাকে যদি একটা অ্যাপ্রোচ করেন, দেখেন এখানে যদি আমি একটা ছোট্ট কথা বলি, সেটা আমরা অনেক সময় আছে যে একজন মানুষকে অনেক সময় টলাতে পারি না। আপনি প্রোডাক্ট দিবেন, তাকে শেয়ার করবেন, তাকে প্রোডাক্ট দিতে যাচ্ছেন, বিভিন্ন কথা বলছেন, তার কথা বলছেন, তার এটা, তার প্রোডাক্ট কেমিক্যাল, এটা ন্যাচারাল, এই আছে ওই আছে, এই কাজে ব্যবহার করা যায়, ওই কাজে, সবকিছু বলছেন, তারপরও তাকে টলাতে পারছেন না। কিন্তু আপনি দেখাচ্ছে যে কোনো কারণে তাকে বললেন যে ভাই, আপনার বাচ্চা আপনার বাচ্চা যে টুথপেস্টটা ব্যবহার করে, টুথপেস্টটা কিন্তু কেমিক্যাল টুথপেস্ট, এই ফ্লোরাইড, এটা কিন্তু যখন পেটে যায় তার এনজাইম নষ্ট করে দিচ্ছে, এনজাইম নষ্ট করলে তার ক্ষুধামন্দা তৈরি হচ্ছে। তাহলে আপনার বাচ্চার জন্য কিন্তু এই টুথপেস্টটা জরুরি। আপনার বাচ্চা যদি আপনারা না ব্যবহার করেন, আপনার বাচ্চা অল্প অল্প ব্যবহার করলেও তার দাঁতটা ভালো থাকবে, তার এনজাইম নষ্ট হবে না, সে কিন্তু একটা ন্যাচারাল জিনিস ব্যবহার করলো, দেখবেন যে টুথপেস্ট বিক্রি হয়ে গেছে। যখনই বলবেন বাচ্চার কথা বলবেন, দেখবেন যে টুথপেস্ট বিক্রি হয়ে গেছে। হয়তোবা তার বাবা মার কথা বলতে পারেন। এটা হলো ইমোশনাল অ্যাপ্রোচ। তার মানে আপনি তার জন্য হয়তোবা সে নেবে না, কিন্তু সে কিন্তু চিন্তা করবে যে তার বাচ্চার জন্য। তার মানে একটা মানুষ, একটা বাবা মা কিন্তু পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে তার সন্তানের দিকে, তাদের জন্যই সবকিছু। তাহলে অবশ্যই কিন্তু এই ইমোশনাল অ্যাপ্রোচ কার কিভাবে হবে, কিভাবে করতে হবে, এটা কিন্তু আমরা মার্কেটে যখন কাজ করতে যাব তখন বুঝে যাবো। এবং রেশনাল অ্যাপ্রোচ, যুক্তিসঙ্গত কিছু পদ্ধতি আমরা তাদেরকে দিতে পারি, এবং হ্যান্ডেল অবজেকশন, এবং পরবর্তীতে প্রোডাক্ট দেওয়ার পরে আমাদের কিছু অবজেকশন থাকে, যে প্রোডাক্ট ব্যবহার করার পরে কিছু আপনার এলিমেন্ট রিফ্লেকশন আসে, যেগুলো নিয়ে আমরা এইটা প্রোডাক্ট নলেজ আমরা শিখবো এবং আস্তে আস্তে জানবো। এবং শেয়ার দা প্রোডাক্ট আমরা দেখি যে আমাদের বিজনেসের লাইফ লাইন কি, দেখেন খেয়াল রাখবেন, নতুন যারা ডিস্ট্রিবিউটর আছেন সবসময়, আমরা আমাদের বিজনেসের লাইফ লাইন, আমাদের বিজনেসের পালস বলা হয় কনজুমার, এবং কোয়ালিটি কনজুমার, এবং 20টা মিনিমাম কোয়ালিটি কনজুমার থাকতে হবে, মিনিমাম 20 কোয়ালিটি কনজুমার থাকতে হবে, যে কনজুমারের মাধ্যমে কি হবে, এ ভেরি ভাইটাল স্টেপ টু অটোমেটেড আওয়ার বিজনেস, ইউর বিজনেস, আওয়ার বিজনেস। মানে 20টা কনজুমার যদি থাকে, আমাদের এই যে প্রতি মাসে যে পার্সোনাল যে পয়েন্টটা করা লাগে, পার্সোনাল পিভি করার জন্যই কিন্তু আমাদের অনেকে বিজনেস মনে করে যে 100 পয়েন্ট আমি কোথায়, আমি তো ব্যবহার করলাম প্রথম মাসে, এরপরে তো আমার আর প্রোডাক্ট দরকার নাই, আমার টুথপেস্ট এখনো শেষ হয়নি, আমার কফি আছে এখনো, আমার মাশরুম পাউডার আছে, একটু এখন আমি কিভাবে পয়েন্ট করব। তার মানে আপনার যদি কনজুমার থাকে, আপনার যদি 20টা কনজুমার যখন থাকবে, আপনি কাউকে একটা সাবান, কাউকে একটা পেস্ট, কাউকে একটা মেসেজ অয়েল, কাউকে একটা শ্যাম্পু, কাউকে একটা বডি লোশন, কাউকে একটা ফেস ওয়াশ, কাউকে একটা মাশরুম পাউডার, এইভাবে দেখবেন যে আপনার প্রতি মাসে 100 পয়েন্ট না, এটা বেশি হয়ে যাবে, 300 পয়েন্টেরও বেশি আপনি বিক্রি করতে পারবেন। তাহলে অবশ্যই আমাদেরকে একটা কনজুমার লেভেল তৈরি করতে হবে, 20টা কোয়ালিটি কনজুমার তৈরি করতে হবে। কারণ আমাদের যে প্রোডাক্ট গুলো আছে, প্রোডাক্ট আমরা জানি যে এই ধরনের প্রোডাক্ট সবাই কিন্তু ইউজ করে। তাহলে কনসেন্ট্রেট অন রেগুলার বায়ার্স ইনস্টেড অফ গোল্ডেন নেক। তাহলে আমাদেরকে রেগুলার কনজুমার যারা, সেই দিকে বেশি খেয়াল রাখতে হবে। খেয়াল করবেন যে একজন মানুষকে হয়তো আপনি তার কোনো শারীরিক সমস্যার জন্য একবার মাশরুম পাউডার দিলেন, এই মাশরুম পাউডার খাওয়ার পরে হয়তো বা সে যদি ভালো লাগে, ভালো হয়ে যেতে পারে, আর খাবে না। অথবা ভালো না যদি না লাগে, উপকার যদি না পায়, কিছু বুঝতে না পারে, তার ধৈর্য নাই, আর কিন্তু খাবে না। কিন্তু আপনি একজন মানুষকে সাবান ব্যবহার করা শেখাবেন, টুথপেস্ট ব্যবহার করা শেখাবেন, এটা কিন্তু, এটার কিন্তু কোনো কমপ্লেন আসবে না, সে কিন্তু এটা রেগুলার ব্যবহার করবে, রেগুলার প্রোডাক্ট। এবং এই প্রোডাক্ট ব্যবহার করলেই অ্যাকশন, যে ব্যবহার করবে সেই বুঝতে পারবে। তাহলে অবশ্যই আমাদের রেগুলার কনজুমারের দিকে ফোকাস দিতে হবে, এবং হ্যাভ এ ইফেক্টিভ কনজুমার লিস্ট উইদিন 2 or 3 মান্থ। আমরা জয়েন করানোর পরে 2 থেকে 3 মাসের ভিতরে আমাদের জন্য কনজুমার লিস্ট তৈরি হয়। এটা আমাদের আমাদের লিডারদের দায়িত্ব। খেয়াল রাখবেন, আপনি আজকে ডিএক্সএন জয়েন করছেন, আপনার নিচে একজন মেম্বার আছেন, আপনিও কিন্তু লিডার। ডিএক্সএন বিজনেস কিন্তু লিডারশিপ বিজনেস। তাহলে অবশ্যই এটা খেয়াল রাখবেন যে আপনার ওই একজন কনজুমার এটা ফলো করছে কিনা, তার একটা কনজুমার নেটওয়ার্ক তৈরি হয়েছে কিনা, আপনার নিজের তৈরি হয়েছে কিনা কনজুমার নেটওয়ার্ক, এটা আমরা খেয়াল রাখবো। এবং বিল্ড নেটওয়ার্ক আমরা জানি যে ইনভাইট রেগুলার কাস্টমার টু বোম। আমরা যারা এই যে রেগুলার যে কনজুমার গুলো তৈরি করব, এই কনজুমারদের কি করব আমরা, আমাদের যে বিজনেস অপরচুনিটি মিটিং আছে, সেটা আপনার ফিজিক্যালি হতে পারে, সেটা আপনার অফিসে বা আমাদের জুম মিটিং এ, তাদেরকে আমরা একটু ইনভাইট করি, যে আমাদের প্রোডাক্ট গুলো সম্পর্কে, প্রোডাক্ট নলেজ সম্পর্কে আমাদের একটা আলোচনা করা হবে, আপনি একটু আমাদের সাথে জয়েন করেন।
এবং সাইন আপ ইউর ইনভাইটস, এবং যাদেরকে ইনভাইট করছেন তাদেরকে সাইন আপ করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। এবং কিভাবে আমরা সেটা করব যে আমাদের যারা রেগুলার কনজিউমার আছে তাদেরকে আমরা যদি ফিজিক্যালি কোনো প্রোগ্রাম আমাদের থাকে তাদেরকে আমরা একটা কফির অফার করতে পারি, যে আমাদের একটা কফির দাওয়াত আছে, আপনার আমাদের অফিসে একটা আলোচনা হবে, আপনি আসেন, বা আপনি তাদেরকে সাথে করে নিয়ে যেতে পারেন এবং গেট দেম এক্সাইটেড অ্যাবাউট ইউর নিউ বিজনেস, এবং আপনার যে নতুন বিজনেস আপনি শুরু করছেন এটা সম্পর্কে তাদেরকে একটু এক্সাইটেড করেন, শেয়ার টেস্টিমনি, কিছু টেস্টিমনি শেয়ার করেন। এবং আপনার যে ছোট ছোট বোনাস চেক আমরা যেটাই পাইনি কেন, দেখি আমরা দেখতে পাই যে ফেসবুকে গত মাসে আমরা বোনাস আসার পরে কেউ দেখাচ্ছে যে আপনার নতুন 150 টাকা পেয়েছে, সে কিন্তু ওইটাই শেয়ার করছে। আমরা 1 লক্ষ টাকাও দেখতে পারছি, 2 লক্ষ টাকা দেখতে পারছি, 10,000 দেখতে পারছি। তার মানে এই যে সেম ছোট ছোট যে বোনাস চেক গুলো আমরা এতদিনও বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করেছি, কিন্তু কোথাও 100 টাকা কেন, আমি তো 1 টাকাও পাইনি। সেখানে আমি তো 100, 150 টাকা, 200, 500 টাকা, 1000 টাকা যেটাই পাই না কেন, এটা কিন্তু আপনি শেয়ার করতে পারেন। এবং সেট শিডিউল, এবং তাদের সাথে একটা শিডিউল সেট করেন, যে লিডার এবং সাইন আপ ইউর ইনভাইটস। আমরা যাদেরকে ডিস্টার্ব জি করতেছি জি জি একটু, জি কিন্তু আমাদের কিন্তু আর 1 এক মিনিট মিনিট আছে। আছে, যে 1 মিনিট হ্যাঁ, আছে, আমরা সবাই আসবো ইনশাল্লাহ পরবর্তী সেশনে, যারা আমরা জি জি ডিসকে ভালোবাসি। জি জি লিডার, শুরু করেন আপনি। জি জি ধন্যবাদ। আমাদের আর 1 মিনিট আছে, নেক্সট সেশনে আর হয়তো আমি 10-15 মিনিট আলোচনা করে শেষ করে দেবো। এরপরে আমাদের ইমরান ভাই আছে, চমৎকার আলোচনা করে, আমাদের ইমরান ভাই আপনাদের সাথে কথা বলবেন। অবশ্যই আমরা যারা আছি সেম হয়তোবা লিঙ্কে আমরা জয়েন করে, মানে ক্লিক করে আবার জয়েন করব ইনশাল্লাহ। আমরা আজকের প্রোগ্রাম থেকে আমাদের যে কনক্লুশন, সেই কনক্লুশনটা নিয়ে যাব এবং আমাদের বিজনেসের জন্য সামনে এগিয়ে যাবো ইনশাল্লাহ। সো দেখেন, যে সাইন আপ ইউর ইনভাইটস, আমাদের যে ইনভাইটস গুলা যাদেরকে আমরা ইনভাইট করছি তাদেরকে কিভাবে আমরা সাইন আপ করবো বা ডিএক্সএন এ জয়েন করবো। মিট ইউর প্রসপেক্ট আফটার সেমিনার, আমাদের যে প্রোগ্রাম শেষে তার সাথে কথা বলবো যে তার কোনো কোশ্চেন আছে কিনা, এবং তাকে আপনি কিভাবে ডিএক্সএন এ সে যদি জয়েন করতে চায় তাকে আপনি লিঙ্ক দিয়ে দেন, বা আমাদের যে অফিসিয়াল যদি কোনো ফর্ম থাকে ফর্মটা প্রেজেন্ট করেন। এবং আজকে লিটল টেস্টিমনি, কিছু টেস্টিমনি দেখান, আপনার আপলাইনের সাথে তাকে কমিউনিকেশন করে দেন, অথবা আমাদের আরো আমি আছি, আমাদের সবাই একটু আসুক, জয়েন করুক, শুরু করছি। লিয়াকত ভাই, আমার স্ক্রিনটা কি শো করছে, দেখা যাচ্ছে? এখনো আসে না মনে হয়। জি জি জি, শো করতেছি লিডার, এখন আগের মতো আসছে, জি ওই ওই জায়গায় ছিল না। জি জি, ধন্যবাদ সবাইকে আবার আমাদের সাথে জয়েন করার জন্য সেকেন্ড সেশনে। সো আমরা আপনাদের বেশি ধৈর্য ধরে কাটাবো না, আমাদের আহ, আহ, এই আলোচনা শেষ করার পরে আমাদের আরো লিডার আছে, আমাদের একটু সবার কাছ থেকে শুনবো কিছু কিছু কথা। সো দেখেন, আমরা যেখানে ছিলাম যে আমাদের সাইন আপ, যারা আমাদের যাদের ইনভাইট করছে, আমাদের মানে রেগুলার যে আমাদের বিজনেস অপরচুনিটি মিটিং, আমাদের রেগুলার কনজুমার যারা, কনজুমার থেকে কিন্তু বিজনেসম্যান পাওয়া যায় বেশি। আমরা দেখি যে আমরা ম্যাক্সিমাম মানুষই কিন্তু, আমরা দেখেন যে আপনার আগে কনজুমার ছিল, তারা কনজুমার থেকে বিজনেসম্যান হয়েছে। তার মানে প্রোডাক্ট ব্যবহার করার পরে, প্রোডাক্ট যখন ভালো লাগছে, ভালো লাগার পরেই কিন্তু দেন তারা আপনার বিজনেসে শুরু করে আর কি। সো আমাদের যারা রেগুলার কনজুমার আছে তাদেরকে আমরা এই অ্যাট্রাকশনটা দিতে পারি যে আপনি রেগুলার প্রোডাক্টগুলো ব্যবহার করছেন, আপনি যদি এখানে একটু ডিস্ট্রিবিউটর হয়ে নেন তাহলে আপনি প্রোডাক্টগুলো ডিসকাউন্টে নিতে পারবেন। আপনি ডিসকাউন্ট একটা কার্ড করে নিলে বা ডিসকাউন্ট একটা কোড করে নিলে, তাহলে কিন্তু দেখেন সে অবশ্যই কিন্তু একটা অ্যাট্রাকশন ফিল করবে যে না, তাহলে তো প্রোডাক্ট ডিসকাউন্টে যদি পাওয়া যায়, ডিসকাউন্টে কে না চায়, তাহলে ডিসকাউন্টে সে নিতে চাইবে। এবং এরপরে যদি তাকে আপনি এটা শেয়ার করেন যে আপনি প্রোডাক্টগুলো ব্যবহার করছেন, আপনার তো অবশ্যই ভালো লাগছে, এর পাশাপাশি আপনি যদি আরো এই প্রোডাক্টগুলো কারোর সাথে শেয়ার করেন, তাহলে তারা যদি আপনার এই প্রোডাক্টগুলো আবার আপনার ডিসকাউন্ট কোড দিয়ে কেনে, তাহলে হবে কি, আপনার এখান থেকে আপনার একটা ক্যাশব্যাক জমা হবে, যে ক্যাশব্যাকের মাধ্যমে আপনার কিছু কিছু প্রোডাক্ট আস্তে আস্তে ফ্রি হয়ে যাবে। তখন কিন্তু সে এটা কিন্তু আরো এক্সাইটেড হিসেবে এই জিনিসটা গ্রহণ করবে। তাহলে লিড দেম হোয়ার টু পারচেস প্রোডাক্ট, আপনি তাদেরকে এখানে জয়েন করান, জয়েন করানোর পরে কিছু টেস্টিমনির জন্য আপনার আপলাইন বা ক্রসলাইন যারা আছে তাদের সাথে কমিউনিকেশন করে দেন, আপনি কথা বলেন, এবং তারা কিভাবে কোথা থেকে প্রোডাক্টটা পারচেস করবে, সেই বিষয়ে কিভাবে বিজনেস করবে এই বিষয়ে তাদেরকে ধারণা দেন। এবং এরপরে যেটা আসছে যে আমরা অ্যাক্টিভ, আমাদের আমাদের যে পার্টনার গুলো আছে তাদেরকে আমরা কিভাবে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করাটা খুবই জরুরি, যে তাদেরকে
ডিস্ট্রিবিউটর করার পরে যে কাজটা আছে যে কিভাবে তাদের যে আমাদেরকে আগে ফার্স্ট বের করতে হবে যে কি জন্য সে ডিএক্সএন জয়েন করছে, সে কি হেলথ, সে কি মানে স্বাস্থ্যের জন্য জয়েন করছে, শুধু প্রোডাক্ট ভালো লাগছে সেজন্য, অথবা কি সে কি ওয়েলথের জন্য, মানে তার কি বিজনেস প্রয়োজন, টাকার প্রয়োজন, সেজন্য জয়েন করছে। এটা আগে তার কাছ থেকে আপনি ডিটারমাইন নিয়ে নেন, আপনি এটা তার কাছ থেকে নিয়ে নেন, আপনি এটা জেনে নেন এবং আইডেন্টিফাই দেয়ার ড্রিমস, তাদের যে স্বপ্নগুলা, কি স্বপ্ন আছে, ইমিডিয়েট কি স্বপ্ন সে দেখছে, লং টার্ম কি স্বপ্ন দেখছে, মানে ইমিডিয়েট এখনই তার কি প্রয়োজন, তার কি মানে সে চাচ্ছে তার ক্যারিয়ার নিয়ে, তার ডিএক্সএন লাইফ নিয়ে, এবং লং টার্মে তার 2 থেকে 3 বছর পর একটা কি ভীষণ আছে, এটা নিয়ে তার সাথে আপনি কথা বলেন। এন্ড ড্রাফট অ্যাকশন প্ল্যান ফর নেক্সট 1 to 7 month, এবং একটা অ্যাকশন প্ল্যান তৈরি করেন যে 1 থেকে 7 মাসের ভিতরে সে কিভাবে ডিএক্সএন এ তার একটা ক্যারিয়ার তৈরি করতে পারে, একটা পজিশন তৈরি করতে পারে। সেটা আপনার স্টারস এন্ড রুবি ডায়মন্ড, যেটা আমরা ডায়মন্ডকে সবসময় ফোকাস করি, যে আমরা জানি যে ডায়মন্ড হওয়ার পরে কি পাওয়া যায়। আমরা যারা ডায়মন্ড হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের লিয়াকত ভাই গত মাসে চমৎকার একটা হ্যান্ডসাম একটা বোনাস, হ্যান্ডসাম বললেও ভুল হবে, বাংলাদেশে ফার্স্ট ক্লাস জব হোল্ডাররা যেরকম কি বলা হয় স্যালারি পাই, সেই রকম কিন্তু তার থেকেও অনেক ক্ষেত্রে বেশি। তাহলে ডায়মন্ডের দিকে আমরা ফোকাস করি যে 1 থেকে 7 মাসের ভিতরে কিভাবে ডায়মন্ড হবে, এটার দিকে ফোকাস করি, এবং স্টেবিলাইজ ইওর গ্রুপ, এবং গ্রুপকে কিভাবে একটা স্থিতিশীল করবে, একটা কি বলা হয় যে একটা সাস্টেনেবল একটা গ্রুপ, মানে গ্রুপ তৈরি করা যায়, একটা কনজিউমার গ্রুপ, একটা বিজনেস গ্রুপ তৈরি করা যায় সারা পৃথিবীব্যাপী, সেটা নিয়ে আপনি তার সাথে প্ল্যান করেন। এবং আমাদের গ্রুপটা কিভাবে স্থিতিশীল করব, দেখেন যে একটা গ্রুপ স্থিতিশীল তখন হবে যখন আপনি তাদেরকে কি করবেন, এই 5টা বিষয়কে গুরুত্ব দিবেন। 5টা বিষয় হলো কোচ দেম, তাদেরকে কোচ করবেন, ক্যারি দেম, চ্যালেঞ্জ দেম, রিওয়ার্ড দেম এন্ড ডিসিপ্লিন দেম। এই 5টা বিষয়ের যে ইন ডিটেলস আমরা একটু দেখবো যে কি কি আছে। কোচ দেমে যেটা আমরা পাচ্ছি, দেখেন যে টিচ দেম হাউ টু স্টার্ট দেয়ার বিজনেস, তাদেরকে শেখান যে বিজনেসটা কিভাবে স্টার্ট করবে, তারা কিভাবে স্টার্ট করবে, এখানে কাজটা কি। টিচ দেম অ্যাবাউট দ্য কোম্পানি প্রোডাক্টস এন্ড মার্কেটিং প্ল্যান, তাদেরকে অবশ্যই কোম্পানির সম্পর্কে জানান, কোম্পানির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানান, কোম্পানির ফাউন্ডারকে, কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত, কোম্পানির ভিশন মিশন কি, এবং প্রোডাক্ট ডিএক্সএন এর কি কি প্রোডাক্ট আছে, কি কি হার্বস, কোন কোন হার্বস দিয়ে প্রোডাক্টটা তৈরি, কি কি ভ্যারাইটি প্রোডাক্ট আছে, কিভাবে এই প্রোডাক্ট গুলা আমাদের হিউম্যান বডিতে উপকার হতে পারে, আমরা সেটা নিয়ে কাজ করি। এবং সর্বোপরি মার্কেটিং প্ল্যান, আমাদের যে বেসিক মার্কেটিং প্ল্যান আছে, আপনার প্রয়োজন নেই এখনই তাকে আপনি ক্রাউন অ্যাম্বাসেডারের প্ল্যান কিভাবে কি, ওই যে কি আপনার লিডারশিপ বোনাস পাওয়া যায়, ডায়মন্ড থেকে ডায়মন্ড বোনাস পাওয়া যায়, এটা তাকে মুখস্থ করাতে হবে। টিএসআইপি কিভাবে অ্যাচিভ করতে হয় এটা নিয়ে মুখস্থ করাতে হবে, এরকম না। এটা বেসিক মার্কেটিং প্ল্যান তাকে শো করেন যে কিভাবে সে ইনকামটা পাবে। এখন আমাদের অনেকেরই প্রথমে আমরা মনে করি, দেখেন যে কার্ড অ্যাক্টিভ করার পরে পার্সোনাল যখন 100 পয়েন্ট করা হয় একজন নতুন মেম্বার, সে বলে যে আপনি 6% পাবেন। 6% দেখা যাচ্ছে মনে হচ্ছে যে সে ওই যে আপনার টাকা কিনছে, বাংলাদেশে মনে করেন 6,000 টাকার প্রোডাক্ট কিনছে, সে মনে করেন আমি 6,000 টাকার উপরে 6% পাবো। হ্যাঁ, তাহলে 6,000 টাকার উপরে 6% হলে টাকার অ্যামাউন্ট তো বেশি হয়, কিন্তু আসলে কি টাকার উপরে বোনাস দেয়? বোনাস পে করে এসবির উপরে, সেলস ভ্যালুর উপরে, নট পয়েন্ট ভ্যালু, নট মানে ডিস্ট্রিবিউটার ডিপি প্রাইস, এটা সেলস ভ্যালুর উপরে। তাহলে কিভাবে বোনাসটা সে পাবে, কার কাছ থেকে কিভাবে পাওয়ার সুযোগ আছে, এটা নিয়ে তার সাথে এই যে মার্কেটিং প্ল্যান গুলা একবারে খাতা কলমে টেবিল ক্লোজিং এ যেটা করে সেই কাজটা করেন। এবং ম্যান্ডেট দেম টু রিড এন্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার সেলস কিট, এবং তাদের যে সেলস কিট, সেলস করা যে গুরুত্ব বা ওই যে বিষয়টা, এটা সম্পর্কে একটা ধারণা দেন। এবং ক্যাডি দেম, কিভাবে তাদেরকে ক্যাডি দেম দেখে যদি আমরা দেখতে পাই যে টিচ দেম দা স্কিল অফ প্রসপেক্টিং, কিভাবে একটা প্রসপেক্ট স্কিল করবে এটা সম্পর্কে ধারণা দিচ্ছেন। এবং হেল্প দেম টু প্রিপেয়ার দেয়ার হট লিস্ট, এবং ওই যে 20টা কনজিউমার লিস্ট বা হট লিস্ট বলা হয়, যে আপনার এই বিজনেসটা আপনি কাকে কাকে ইনভাইট করবেন, আপনার মোবাইলে কতজনের নাম্বার সেভ করা আছে, আপনার সাথে ফেসবুকে কতজন আপনার সাথে অ্যাড আছে, আপনার কতজন মানুষকে আপনি চেনেন, একটা র্যান্ডম একটা লিস্ট করেন, এটা হলো একটা হট লিস্ট। এবং হেল্প দেম টু প্ল্যান অন হাউ টু অ্যাপ্রোচ দেয়ার প্রসপেক্ট, এবং কিভাবে একজন প্রসপেক্টকে ধারণা দেবে, কিভাবে প্রসপেক্টকে অ্যাপ্রোচ করবে বিজনেসের দিকে, প্রোডাক্টের দিকে, সেই সম্পর্কে শেখান। অ্যাসিস্ট দেম টু সেটিং আপ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এবং কিভাবে একটা অ্যাপয়েন্টমেন্ট সেট করবে, অ্যাকম্পানি দেম টু দা বোম, এবং বিজনেস অপরচুনিটি মিটিং এর গুরুত্বপূর্ণ সেখানে জয়েন করার যে গুরুত্ব, শো দেম হাউ টু টেবিল ক্লোজিং, এবং কিভাবে টেবিল ক্লোজিং করতে হয়, একজন মানুষের সাথে ক্লোজিং দিতে হয়। টেবিল ক্লোজিং মানে যে টেবিলে বসে ক্লোজিং দিতে হবে এরকম না, একজন মানুষের সাথে আমি কথা বলা শুরু করছি, সেটা ফোনে হতে পারে, হোয়াটসঅ্যাপে হতে পারে, যে কোনো জায়গায়, তার সাথে শুরু করার পরে সেভাবে ক্লোজিংটা কিভাবে দেবো, সেলস ক্লোজিং কিভাবে দিব, সেটা নিয়ে কাজ করতে হবে। এবং চ্যালেঞ্জ দেম, দেখেন যে একটা বাচ্চাকে
তার মা কিন্তু সাইকেল চালানো শেখাচ্ছে, সাইকেল চালানো শেখানোর সময় সে তাকে ধরে আছে, তার মানে পিছন থেকে তাকে সাহস দিচ্ছে এবং দেখাচ্ছে একটা সময় পরে ছেড়ে দিবে, সে নিজে নিজে চালা শুরু করে দিবে। তাহলে কিছু চ্যালেঞ্জ তাদেরকে দিতে হবে। সবসময় যদি আপনি তাকে ধরে রাখেন, মানে আমাদের অনেক মানে কি বলা হয় যে ডিস্ট্রিবিউটর মনে করে যে আমার কাজ হলো শুধু মানুষ এনে দিব, আমার লিডার বোঝাবে, সারাদিন আমার লিডার বোঝাবে, ফোনে বোঝাবে, অফিসে বোঝাবে, আমার কোনো কাজ নাই। এটা কিন্তু আসলে এক ক্ষেত্রে তৈরি করা হয় যে আপনার মেম্বার বা ডিস্ট্রিবিউটরকে পঙ্গু তৈরি করা হয়। যারা লিডার আছেন খেয়াল রাখবেন, কিছু কিছু চ্যালেঞ্জ আপনি তাদেরকে দিবেন, যে চ্যালেঞ্জের মাধ্যমে তারা শক্তিশালী হবে। তাহলে টেল দেম টু এক্সপেক্ট রিজেকশন, তাদেরকে জানান যে কিভাবে, মানে একটা কি বলা হয় যে বিজনেসে যখন আপনি দাওয়াত দিবেন, প্রোডাক্টের জন্য একজন মানুষকে অ্যাপ্রোচ করবেন, আপনি এখান থেকে রিজেক্ট হতে পারেন, এইটা চান্সই বেশি, গ্রহণ করবে না, এটা নিয়ে আপনি প্রিপেয়ার থাকেন, মানসিকভাবে প্রিপেয়ার থাকেন। তার মানে আপনি এটা রেশিও করে নেন যে আপনি 10:1, আপনি যদি 100 জনকে দেন তাহলে 10 জন গ্রহণ করবে, 10 জনকে দেন তাহলে 100 জন গ্রহণ করবে। এটা যদি আপনি তাকে আগেই ধারণা দিতে পারেন তাহলে কিন্তু সে হতাশ হবে না। আদারওয়াইজ দেখা যাচ্ছে সে মনে করবে যে আমি 10 জনকে বললাম, একজনও আমার সাথে বিজনেসে আসলো না, বা একজন আসলো, এটা মনে হয় আমার দ্বারা হবে না। তাহলে অবশ্যই এই যে রিজেকশনের যে আপনার এটা এক্সপেক্টেড একটা রিজেকশন হবে, এটা আপনি তাদেরকে আগে ধারণা দিয়ে রাখেন। ইনিশিয়াল ইনকাম কামস ফ্রম রিটেলিং, যেটা আমাদের এখন সাময়িক যে ইনকামটা ডিএক্সএন থেকে যদি কেউ ইনকাম আমরা করতে চাই, আমাদেরকে সেটা রিটেলিং করে ইনকাম করতে হবে। তার মানে এমআরপি প্রাইস, আমরা যে রিটেল প্রাইস আমরা জানি যে আমাদের প্রোডাক্টের ডিস্ট্রিবিউটর প্রাইস বাইরে আমাদের প্রোডাক্টের একটা খুচরা দাম থাকে, কাস্টমার প্রাইস, যেটা আমাদের স্টিকার মারা থাকে বা লেখা থাকে আমাদের প্রোডাক্টের বডিতে, সেই প্রাইসে যদি আপনি বিক্রি করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে একটা ইনিশিয়াল ইনকাম আসবে। এবং স্টেবল এন্ড রিলায়েবল ইনকাম কামস ফ্রম স্পন্সরিং, আমরা জানি যে আমাদের প্যাসিভ ইনকাম বা স্থায়ী যে ইনকামটা সেটা আমরা পাবো কোথা থেকে, আমাদের নেটওয়ার্ক তৈরি করার মাধ্যমে, আমার স্পন্সরিং এর থেকে, আমার বিজনেস পার্টনার তৈরি করার মাধ্যমে। এবং হ্যাভ দেম আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ মেইনটেইন 3900 বা 300 পিবি। আমরা যে 300 পিবি বা 3900 পিবির যে গুরুত্ব সেটা সম্পর্কে তাদেরকে ধারণা দেব। কারণ অনেক সময় আমরা 100 পিবি করতে করতে আমরা কি হয়, আমাদের একটা অবস্থা চলে আসে। আমরা স্টার এজেন্ট হওয়ার পরে দেখা যাচ্ছে যে আমাদের কোয়ালিফিকেশনের জন্য অনেক সময় 100 পিবি করে রাখি, আর আশা করি অনেকে 100 পিবি করবে, 50 পিবি করবে, তার দিয়ে আমি কোয়ালিফাই হবো। এতে কি হয়, অনেক সময় স্টার এজেন্ট আপনার ডিসকোয়ালিফাইড হয়। একজন স্টার এজেন্ট ডিসকোয়ালিফাইড হলে কিন্তু অনেক সময় ডায়মন্ড ডিসকোয়ালিফাইড হয়ে যায়। তাহলে আমি যদি প্রথম থেকে আমি 300 পিবি করে আমার পার্সোনাল আইডিতে 300 পিবি করা প্র্যাকটিস করি আমি, তাহলে কি হবে, আমার কিন্তু কারোর দিকে তাকিয়ে থাকা লাগবে না, আমার কোয়ালিফিকেশন আমার নিজের দ্বারা হবে। তাহলে এই 300 পিবি বা 3900 পিবির দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা এখন 100 পিবির যোগ নাই, এখন খেয়াল রাখতে হবে আমরা কিভাবে 300 পিবি করব। 300 পিবি কিভাবে করা যায় সেটা নিয়ে কাজ করতে হবে সবাইকে, প্রতিটা লিডারকে, প্রতিটা মেম্বারকে। নেটওয়ার্ক বিল্ডিং টেকস টাইম বাট ইয়ার্স লাস্টিং রেজাল্ট। এবং নেটওয়ার্ক তৈরি করতে একটা সময় লাগবে, খেয়াল করবেন যে একটা নেটওয়ার্ক তৈরি করতে, একটা টিম তৈরি করতে সময় লাগবে, কিন্তু এটা কিন্তু আমাদেরকে একটা স্থায়ী রেজাল্ট দিবে, একটা রিলায়েবল ইনকামের দিকে নিয়ে যাবে। এবং রিওয়ার্ড দেব, আমরা ছোট ছোট কিছু রিওয়ার্ড দিতে পারি আমাদের টিমকে। আমরা অনেক সময় দেখি এখন যারা মাসের প্রথমে 1 থেকে 5 তারিখের মধ্যে পিবি করলে আমরা অনেকে লটারি করে বিভিন্ন ছোট ছোট গিফট দিচ্ছে, এটা আমরা করতে পারি মান্থলি। এবং এটা কোয়ার্টারলি হয়তো বা 3 মাস 6 মাসের জন্য করতে পারি, যে আপনি 6 মাসের ভিতরে যদি স্টার রুবি হন আপনার জন্য এই গিফট থাকবে, বা যারা যারা করবে আপনার টিম থেকে এই ধরনের আপনি একটা দিতে পারেন। এবং বার্ষিক একটা গিফট দিতে পারেন, একটা কিছু একটা ইভেন্ট আয়োজন করতে পারেন, যে এখানে যারা ডায়মন্ড হবে তাদেরকে এই রিসোর্টে বা এই হলে বা এই রেস্টুরেন্টে নিয়ে একটা প্রোগ্রাম হবে, সংবর্ধনা দেওয়া হবে, খাওয়া দাওয়া করা হবে। এই ধরনের কিছু আপনার রিওয়ার্ড আমরা এটা আমাদের টিমের ভিতরে যার যার মতো করে সেট করতে পারি, তাহলে কিন্তু সবার একটা অ্যাট্রাকশন তৈরি হবে। এবং ডিসিপ্লিন দেন, অবশ্যই যারা আমাদের ডিস্ট্রিবিউটর আসছে খেয়াল রাখবেন, আমাদের এখন অনেক ডিস্ট্রিবিউটর দেশ বিদেশ থেকে জয়েন করছে, আমরা কিন্তু অনেককে চিনি না, জানি না কে কোন কোম্পানি করছে, কে কোন শিক্ষিত, কে কোন ধর্মের, কোন মতাদর্শের আমরা জানি না। সবাই কিন্তু আমাদের এখানে আসছে, খেয়াল রাখবেন যে এখানে কিন্তু ভালো ভালো যেমন আছে, ভালোর ভিতরে মন্দও কিন্তু ঢুকে যাচ্ছে। আমাদের কিন্তু অনেক সময় আমরা দেখি যে তারা এখানে আসে আমাদের মেম্বার ডিস্ট্রিবিউটরদের কিন্তু বিভিন্নভাবে তারা ডিমোটিভেটেড করছে, তারা এই যে বিভিন্ন মানি গেমের দিকে নিয়ে যাচ্ছে, এই ধরনের অনেক ঘটনা ঘটছে। তাহলে এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। নো দা রুলস অ্যান্ড রেগুলেশন অ্যান্ড কোড অফ ইথিক্স অফ দ্য কোম্পানি, আমাদের কোম্পানির যে রুলস রেগুলেশন আছে এটা স্ট্রংলি জানিয়ে দিতে হবে যে ডিএক্সএন কোম্পানির এই রুলস রেগুলেশন আছে, এটার বাইরে কিন্তু যাওয়া যাবে না। আপনাকে বিজনেস করতে হলে এটাকে অবশ্যই মেনে চলতে হবে। টিচ দেম টু অ্যাভয়েড অন ইট, এবং এটা সম্পর্কে তাদেরকে স্ট্রংলি জানান। গেট অ্যাটেনশন দোজ হু আর, এবং যারা এটা ভুল করছে, এই ভুল কাজ করছে, রং ইনফরমেশন দিচ্ছে, তাদেরকে এটা সম্পর্কে অ্যাটেনশন দেন, তাদেরকে হুঁশিয়ারি করেন। এবং কোনো যদি সমস্যা হয়
কোনো ডিসিপ্লিনগত অবশ্যই কি করবেন, আপনি সরাসরি ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করবেন। আমাদের যে ম্যানেজমেন্ট আছে, কোম্পানি ম্যানেজমেন্ট, তাদের হেল্প নেন যে এটার ব্যাপারে তারা কি অ্যাকশন নেবে বা কি করতে পারে, সেটা আপনার টিম মেম্বার হোক আর যেই হোক। কারণ একটা জিনিস খেয়াল রাখবেন, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। আপনার এই একটা দুষ্টু গরুর জন্য কিন্তু আপনার গোয়ালের সব গরুকে দুষ্টু করে দিবে। হ্যাঁ, তাহলে একটা দুষ্টু গরু গেলে আপনার গোয়ালের মানে আরো গরু যেগুলো আছে সেগুলোর কোনো ক্ষতি হবে না। খেয়াল রাখবেন, ভাইরাস যখন ঢুকে যাবে, মানে টিউমার হলে, টিউমার কিন্তু হয় আপনাকে কেটে ফেলতে হবে অপারেশন করে, আদারওয়াইজ কিন্তু এটা ক্যান্সারে রূপান্তর করবে। তো এটা খুব খেয়াল রাখবেন। আমরা কিন্তু অনেক নতুন ডিস্ট্রিবিউটর আসছে, জয়েন করছে, আমরা তাদেরকে আমাদের গ্রুপে অ্যাড করে দিচ্ছি। গ্রুপে অ্যাড করে দেওয়ার পরে তারা সবার সাথে পরিচয় হচ্ছে, হওয়ার পরে তলে তলে তারা কিন্তু তাদের মতো করে এই ধরনের বিভিন্ন অকারেন্স গুলা চেষ্টা করছে বিভিন্ন ক্ষেত্রে। এটা কিন্তু খুব খেয়াল রাখবেন। এখন যারা লিডার আছেন, যাদের ছোট টিম আছে, বড় টিম আছে, সবাই খুবই অ্যালার্ট থাকবেন। কে কোথা থেকে আসছে, কে কি ধরনের, আপনি কিন্তু জানবেন না, চিনবেন না। সবাই যে আপনার আমার মতো হবে এরকম নাও হতে পারে। এবং খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো যে নিড স্কিল। আমরা যেটা জানি যে আমাদের স্কিল ডেভেলপ করতে হবে। ডিএক্সেলিং বিজনেস আমাদের জন্য ম্যাক্সিমামই নতুন নতুন একটা অভিজ্ঞতা। আমরা এটা এই ধরনের বিজনেস সম্পর্কে আমাদের অবগত নাই, তাহলে আমাদেরকে এই বিজনেসে যত অভিজ্ঞতা নেব, যত স্কিল ডেভেলপমেন্ট করব, বিজনেস তত বেশি হবে। তাহলে স্কিল ডেভেলপমেন্টের জন্য আমাদের 4টা জিনিস প্রয়োজন। সেটা হলো প্রসপেক্টিং, কিভাবে প্রসপেক্ট কালেক্ট করতে হবে, রিটেইলিং কিভাবে আমরা খুচরা দামে বিক্রি করব, রিক্রুটিং কিভাবে মেম্বার বিজনেস পার্টনার জয়েন করবো, এবং সর্বোপরি ট্রেনিং। প্রসপেক্টিং কিভাবে করব, দেখেন যেটা বলছিলাম যে আপনি একটা র্যান্ডম একটা লিস্ট করেন, আপনি কাকে কাকে চেনেন, আপনার মোবাইলে কার কার নাম্বার সেভ করা আছে, আপনার কোন আত্মীয় স্বজন, কোন বন্ধু বান্ধব, কার কার সাথে আপনার যোগাযোগ আছে নাই, এটা একটা র্যান্ডমলি একটা লিস্ট করেন। এরপরে কি করবেন, আপনি চেষ্টা করেন যে আপনার কাদেরকে এই বিজনেসটা আপনি দাওয়াত দিতে পারেন, কাদের কাদের আপনার প্রতি সে ভরসা আছে, আপনার একটা ব্র্যান্ড ভ্যালু আছে তাদের প্রতি, আপনার একটা ভালো মনোভাব আছে যে আপনি যদি বলেন তাহলে সে এটা ফেলতে পারবে না, এরকম একটা লিস্ট করেন। এই লিস্টটা সামনের দিকে রাখেন, এবং যাদের একটু মানে দূরত্ব আছে তাদের একটু নিচের দিকে রাখেন। এবং প্রতিনিয়ত কি করবেন, এই লিস্টটাকে আপডেট করেন, প্রতিনিয়ত এই লিস্টটাকে আপডেট করেন। এবং অলওয়েজ লুক ফর অপরচুনিটি টু মিট অ্যান্ড নো পিপল। এবং প্রতিনিয়ত চেষ্টা করেন যে নতুন নতুন মানুষের সাথে কিভাবে পরিচিতি হওয়া যায়, কথা বলা যায়। যেমন আগে আমরা দেখেন, যখন ডিএক্সএন এর আসার আগে আমরা ট্রেনে, বাসে, বিমানে যেখানে ভ্রমণ করতাম, আমরা যখন যাই পাশের সিটে যে থাকে, আমরা চুপচাপ আমাদের ভ্রমণটা কমপ্লিট করি। তার মানে 5-6 ঘন্টা আমি একটা মানুষের সাথে, আমার পাশের সিটে বসে আছে, তার সাথে কিন্তু আমি কোনো কথাই হয়তো বা বলি না, বা জাস্ট হয়তো বা কোনো কারণে দরকার হলে হয়তো বা বলি, এছাড়া কিন্তু কোনো কথা আমরা বলি না। তাহলে এখন যেটা আমরা করি, আমরা পাশের সিটে যে আছে তার সাথে কিন্তু আমরা গল্প করি, কোথায় বাড়ি, কোথায় যাবেন, কি করেন না করেন, এরপরে আমার পরিচয় দিয়ে আমার কাজ কি, কিভাবে করতে করতে এইরকম ভাবে কিন্তু আমরা অনেক কি বলা হয় মেম্বার কিন্তু আমরা তৈরি করছি। এটা আমি নিজে পার্সোনালি অনেকগুলা তৈরি করছি এরকম, যারা এখন আমার সাথে বিজনেস করে, আমার অনেকে প্রোডাক্ট ব্যবহার করে। সো খেয়াল রাখবেন যে যেখানেই সুযোগ পাবেন নতুন নতুন মানুষের সাথে পরিচয় হওয়ার চেষ্টা করবেন, নতুন নতুন মানুষের সাথে কি বলা হয় পায়ে পাড়া দিয়ে কথা বলবেন, জেসে পড়ে কথা বলবেন, এরকম ভাবে পরিচিত হওয়ার চেষ্টা করবেন। এবং রিটেল সেল আমরা কিভাবে করতে পারি, যে আমাদের একটা কি করতে হবে, একটা অ্যারেঞ্জ ইউর ক্যালেন্ডার টু অফ ভিজিট। আমাদের যে কাস্টমার গুলো আছে তাদের সাথে কখন, কোথায়, কিভাবে আমরা যোগাযোগ করব, তাদের সাথে কিভাবে যাব, এটার একটা লিস্ট তৈরি করতে হবে। এবং আপনি তার ওই এলাকায় যাবেন বা তার ওখানে যাবেন, এটা তাকে আগে একটু ফোনে জানান যে আপনি ওখানে যাচ্ছেন। এবং আপনার যে লিস্ট থাকবে, লিস্ট থেকে আপনি কোনো একটা সিঙ্গেল পার্সনের সাথে মিট করার জন্য আপনি কি বলা হয় যে সুযোগ হারাবেন না, অবশ্যই মিস করবেন। এবং আপনার প্রোডাক্ট এবং আপনার প্রোডাক্টের যে ইউজ করলে কি হবে, এবং এটার কি অ্যাডভান্টেজ, ইউজ না করলে কি হবে, অন্য প্রোডাক্ট ব্যবহার করলে কি হবে, এইগুলা নিয়ে তাদেরকে ধারণা দেন। সেল প্রোডাক্ট অন কাস্টমার প্রাইস অবশ্যই খেয়াল রাখবেন, যে রিটেইলিং যখন আপনি করবেন অবশ্যই কাস্টমার প্রাইসে প্রোডাক্ট সেল করবেন। কাস্টমার প্রাইসে প্রোডাক্ট সেল করলেই কিন্তু বিজনেসের কিন্তু একটা সাস্টেনেবিলিটি আসবে সবার, যারা নতুন ডিস্ট্রিবিউটর আছেন, ইনিশিয়াল একটা ইনকাম আসবে। ডোন্ট গিভ আপ অফ ফার্স্ট রিফিউজাল। এবং আমরা এই যে রিফিউজাল করে, আমরা অনেক সময় যে অনেকেই হয়তো বা 5 জনকে বলছি, নিচ্ছে না, মনে করে যে না আর কারোর কাছে বলবো না। আপনার কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য 101তম ব্যক্তি আপনার জন্য অপেক্ষা করছে। আপনি 100 জনের কাছে যে যদি আপনি লিস্ট শেষ করে দেন, আপনার যদি কি বলা হয় এনার্জি আপনি শেষ করেন, বা আপনি যদি আপনার ধৈর্য হারিয়ে ফেলেন, তাহলে 101তম ব্যক্তি আপনার এই 100 জনের যে আপনার মানে কি বলা হয় যে আপনার যে খাটনি, আপনার যে যে আশা ছিল, সেই আশা 101তম জন ব্যক্তি আপনাকে পূরণ করে দেবে। তাহলে কোনো সময় নেভার গিভ আপ, খেয়াল রাখবেন। ডোন্ট ফিট ইফ ইউ ফেল টু মেক এ সেল, মুভ টু দ্য নেক্সট প্রসপেক্ট। তাহলে আমরা যেটা বলি যে নো মিনস নেক্সট অপরচুনিটি, তাহলে আমরা অবশ্যই নো মিনস নেক্সট অপরচুনিটি, না করলে নেক্সট পার্সন,
এইভাবে কিন্তু সামনের দিকে এগিয়ে যাব। এবং রিক্রুটিং আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বিজনেসের, যে আমাদের বিজনেস পার্টনার রিক্রুটিং আমরা কিভাবে করব। লিস্ট ডাউন, যেটা বলছিলাম যে এই যে প্রোডাক্ট কারা কারা পারচেস করছে তাদের একটা লিস্ট আমরা তো আছে তৈরি করছি, তাদের সাথে যোগাযোগ করছি। তাদেরকে যারা যখন তারা রেগুলার প্রোডাক্ট নিবে তাদেরকে কি করবেন আপনি, এই রেগুলার যারা প্রোডাক্ট নিবে তাদেরকে আপনি বিজনেস, আমাদের যে বিজনেস আছে বিজনেসে কিভাবে ইনভাইট করা যায় এটা নিয়ে কাজ করেন। এইখানে ওই যে যেটা বললাম যে একটা ডিসকাউন্ট কোড করে দেন, তাহলে আপনি ডিসকাউন্টে পাবেন। পরবর্তীতে আপনি এই প্রোডাক্টগুলো আপনার কোড দিয়ে যদি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি কেনে, তাহলে আপনার এখান থেকে ক্যাশব্যাক আসবে। এই ক্যাশব্যাকের পরিমাণ বেশি আসলে আপনার কিছু প্রোডাক্ট ফ্রি হয়ে যাবে। এইভাবে তাকে আস্তে 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 বিজনেসের দিকে আপনি ধাবিত করেন। একবারেই বলার দরকার নাই যে বিজনেস করেন, আপনার ওটা বাদ দিয়ে দেন, এখানে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, এই ক্যারিয়ার আছে, হ্যান আছে, ত্যান আছে। এত কিছু বললে আবার অনেকে কিন্তু আপনার মাইন্ড করে, সে মনে করে যে এখানেই সব, তাহলে আমার এটা কিন্তু কোনো ক্যারিয়ার না, আমি যেটা করছি এটা কিছু না। এরকম না, প্রতিটা পেশা প্রতিটা প্রফেশনকে আমাদেরকে রেসপেক্ট দিতে হবে। তার প্রফেশনের পাশাপাশি সে এটা করবে এবং আস্তে আস্তে সে নিজেই বুঝতে পারবে এটা তার কি জন্য এটা মূল প্রফেশন হওয়ার দরকার। সো প্রিপেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম, আমাদের বিজনেস অপরচুনিটি মিটিং, এটা ধারণা দেওয়ার পরে তারা মেম্বার কিভাবে হবে, জয়েন কিভাবে করবে এটা শেখান, তাদের কোনো প্রশ্ন আছে কিনা দেখেন, এবং সর্বোপরি কি বলা হয় যে ফাইনাল যে সাইন আপ সেটা করেন। এবং নাম্বার 4 এটা যেটা আমাদের আসছে যে ট্রেনিং, ট্রেনিং এ আমরা কি শিখবো দেখেন যে শো জিএলএ ফার্স্ট, গুড লার্নিং অ্যাটিটিউড ফার্স্ট। আমাদের ভালো শেখার মনোভাব নিয়ে আসতে হবে। আমরা অনেক সময় মিটিং এ গেলে দেখি যে এই ফিজিক্যাল মিটিং এ আসলে মনে করেন যে চেয়ার টানাটানি করি, পা খসখস করি, বাথরুমে যাচ্ছি, একবার সিগারেট টানতে যাচ্ছি, হ্যাঁ মানে একটা কি বলা হয় যে আপনার জন্য আরো 10টা 5টা মানুষের এখানে বিরক্ত ফিল করে, তারা বারে বার গেট মানে গেট খুলছি শব্দ আসছে, এই ধরনের জিনিস যেন না করে। আপনি যখন একটা কোন একটা প্রোগ্রামে যাবেন চেষ্টা করবেন যে আপনার যে 1 ঘন্টা আধা ঘন্টা সময় দিচ্ছেন এটার জন্য আপনার সময়টাও যেন কাজে লাগে, আপনার জন্য অন্য মানুষও যেন বিরক্ত না হয়। আপনি একটা খাতা কলম নিয়ে সুন্দরভাবে যা পারেন সেখান থেকে নেওয়ার চেষ্টা করেন। এবং ইনপুট আউটপুট এবং লার্ন দা বেসিক, আমাদের বেসিক যে মডেল গুলো আছে, যেটা আপনার আজকে আমাদের হচ্ছে এরকম বিজনেস অপরচুনিটি মিটিং, জ্ঞানোডার্মা ইন ফোকাস, প্রোডাক্ট প্রেজেন্টেশন, এনডিটি নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং, ডিএক্সএন কালচার, আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেটিং প্ল্যান এন্ড হ্যাভ দ্য হার্ট টু শো প্যাশনস। এবং অবশ্যই সবসময় হৃদয় থেকে ধৈর্য ধরবেন, হৃদয় থেকে সবসময় ধৈর্য ধরবেন। সো ইন ডিএক্সএন ইউ আর অন ইউর ওন বাট নট অ্যালোন। ডিএক্সএন এ সবাই আমরা নিজের নিজের, আমি যখন জয়েন করি তখন আমি একাই ছিলাম, আমি আমার জন্য এখন আমি একা, বাট নট অ্যালোন। আমার সাথে এখন আছে হাজার হাজার ডিস্ট্রিবিউটার, আমার সাথে আছে আমার অনেক কি বলা হয় যে আমার ভালোবাসার মানুষ, যারা আমি তাদের নেটওয়ার্কের বিজনেসম্যান, বিজনেস পার্টনার না, বা আমি আমার নেটওয়ার্কের তারা বিজনেস পার্টনার না, তারা আমার ভালোবাসার মানুষ। আমার লিয়াকত ভাই আজকে আমাকে ভালোবেসে আমন্ত্রণ জানাইছে। আমাদের আরো অনেক লিডার আছে, মামুনুল সৈকত ভাই, আমাদের মেহেদি ভাই ছিল, আমাদের এখন সাইদ ভাই আছে ইরাক থেকে, আমাদের অনেক লিডার, নাম আমি শেষ করতে পারবো না আসলে, যারা আমাদেরকে কি বলা হয় যে নিজের ভাইয়ের থেকেও মনে হয় যে স্নেহ করে, ভালোবাসে। এবং আমাদের ম্যানেজমেন্টে যারা আছে বিভিন্ন জায়গায়, আমাদের কান্ট্রি ম্যানেজার, আইএমডি থেকে শুরু করে সবাই কিন্তু আমাদেরকে যে ভালোবাসাটা দেয় এটা কিন্তু আসলে আনবিলিভেবল। আমরা যদি ডিএক্সএন এ না আসতাম, আমরা লেখাপড়া করছি, চাকরি করলে হয়তো বা গুটি কয়েক মানুষের সাথে আমরা আমাদের ইন্টারাকশন থাকতো, আমার অফিসের বস, আমার কলিগ, এই শেষ, আমার লিস্ট শেষ। কিন্তু আজকে সারা পৃথিবীর মানুষের ভালোবাসা আমরা পাচ্ছি, বিভিন্ন, শুধু নট অনলি বাংলাদেশি, বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন জাতি ভাষার মানুষের ভালোবাসা আমরা পাচ্ছি। তাইলে আমরা কখনোই নিজেকে মনে করব না যে একা, কখনোই নিজেকে মনে করব না যে একা। খেয়াল রাখবেন, আপনি বিজনেস শুরু করছেন মানে ডিএক্সএন এর এখন 1,40,00,000 মানুষ ডিস্ট্রিবিউটার, এই 1,40,00,000 মানুষের 2,80,00,000 হাত আপনার সাথে আছে, আপনাকে এগিয়ে দেওয়ার জন্য আছে, আপনার হাত বাড়িয়ে রাখছে, আপনি শুধু হাতটা এগিয়ে দেন, তাহলে কিন্তু আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। সো দ্য ম্যাপ টু ইউর সাকসেস has been laid down, follow it and see your dream realized. তাহলে দেখেন যে সফলতার মানচিত্র কিন্তু অলরেডি কি করা আছে, অঙ্কিত করা আছে, আঁকা আছে। এটাকে আমাদেরকে ফলো করতে হবে, আমাদের স্বপ্ন দেখতে হবে এবং এগিয়ে যেতে হবে। আজকে কিন্তু আমরা আমাদেরকে প্রমাণ করা লাগবে না যে ডায়মন্ড হওয়ার পরে কি পাওয়া যায়। ডায়মন্ড হওয়ার পরে কি পাওয়া যায় আমাদের লিয়াকত ভাই দেখিয়ে দিয়েছে। চাকরির পাশাপাশি সে একটা জব করে দীর্ঘদিন, জবের পাশাপাশি ডায়মন্ড হওয়ার পরে 1-1.5 বছরের ভিতরে ডায়মন্ড হওয়ার পরে গতকালকে বোনাস বাংলাদেশে রিলিজ করছে, 70,000 টাকা বোনাস একজন ডায়মন্ড হওয়ার পরে। বাংলাদেশের প্রেক্ষাপটে কি খারাপ মনে হচ্ছে আপনাদের কাছে? কি মনে হয় যে এটা 70,000 টাকা খুবই কম বাংলাদেশের প্রেক্ষাপটে? এখন
একটা মিডল ক্লাস ফ্যামিলির জন্য, একজন জব হোল্ডারের জন্য, অনেকের আরাধ্য সারা জীবনের 70,000 টাকা বেতন অনেকেই পাবে না, তার যোগ্যতা দিয়েও পাবে না অনেক সময়, সে যদি অসৎ পথে না যায়। তাহলে এখন কিন্তু প্রমাণ করার কোনো মানে সুযোগ নাই, বা প্রমাণ করতে হবে না যে ডায়মন্ড হওয়ার পরে কি পাওয়া যায়। আমরা অলরেডি জানি ডায়মন্ড হওয়ার পরে কি পাওয়া যায়। সো ডায়মন্ডের দিকে ফোকাস করব, এবং সামনে আরো আমাদের র্যাঙ্ক আছে, মানে এক এক কথায় গো ফর ক্রাউন অ্যাম্বাসেডর। থ্যাংক ইউ সো মাচ। নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং আজকে আমি এখানে শেষ করে দিলাম। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। লিয়াকত ভাই। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ দিলাম আপনাকে। একদম হাতে কলমে আমাদের কি করা দরকার আমি মনে করি যে আমার অনেক কিছু শেখা হলো এবং জ্বালা হয়ে গেল। আসলে আমরা যাদেরকে জয়েন করাই নতুন থেকে কিভাবে শিখাবো মানে মনে থাকে না, অথবা এই জন্যই আমার মনে হলো যে আজকে একটা ট্রেনিং করা দরকার, নিউ ডিস্ট্রিক্ট ট্রেনিং। অনেকে জয়েন হয়েছে গত মাসে, তো আশা করি যে অনেকে ছিল এখানে ভালো কিছু নিতে পারছে। অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। তো আমাদের পরবর্তী লিডার উনি বাহরাইন অফিসে আছে, খুবই ব্যস্ত। তো আমরা এখন এই যে নেটওয়ার্কিং উইথ ওনার নামটা সাইফুল ভাই মেবি, সাইফ ভাই, আমাদের সাইফুল ইসলাম ভাই, ইরাক থেকে। সাইফুল ইসলাম ভাই, জি জি সাইফুল ইসলাম ভাই, যে উনি কোহোস্ট আছেন। লিডার আপনি একটু শেয়ার করবেন আপনার কাছে কেমন লাগলো, এবং আপনি ইরাকে আছেন একজন প্রবাসী হিসেবে, আহ, আপনার ফিলিংসটা শেয়ার করেন আজকের মিটিং এর এই সহ আপনি শেয়ার করেন জি প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ওয়ালাইকুম ডিএক্সএন। আসসালাম, জি গুড মর্নিং। কেমন আছেন কেমন লিডার? আছেন? আলহামদুলিল্লাহ লিডার, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে পেয়ে অনেক আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি জি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। কংগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশন এই জন্য যে পজিশন তৈরি করছেন, এই জন্য খুব হ্যান্ডসাম একটা বোনাস পাইছেন, যেটা মানে অনেকের ড্রিম। জি ধন্যবাদ এই লিডার। জন্য হ্যাঁ জি। কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ লিডার, আমাকে একটু সুযোগ করে দেওয়ার জন্য। আসলে এখানে বলার মতো কিছু বাকি রাখা নাই আমাদের গ্রেট লিডার শাকাওয়াত হোসেন ভাই। আমি ইরাক থেকে সাইফুল ইসলাম বলছি। আসলে ফিলিংস বলতে কি বোঝাবো, একজন প্রবাসী হিসাবে আমি সবসময় প্রবাসীদের নিয়ে কথা বলি। একজন প্রবাসী আরেকজন প্রবাসীর কষ্ট বোঝে। যারা বাংলাদেশে আছেন তারা মনে করেন যে প্রবাসে আসলেই মনে হয় টাকা মানে ইনকাম করা যায়, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা। এত সহজ না টাকা ইনকাম করা। অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেক মানে ত্যাগ তিতিক্ষার শিকার হইতে হয়। জীবন থেকে অনেক আনন্দঘন মুহূর্ত আছে, সেই মুহূর্তগুলো থেকে আপনি বিতাড়িত হন। অনেক মানে অনেক কি বলবো, অনেক কষ্টের সময়ও যদি যেখানে আপনার থাকার দরকার হয় হয়তো ওখানে থাকতে পারেন না। আপনার লাইফ থেকে অনেককে হয়তো হারায় ফেলেন, যেখানে আপনার থাকা উচিত ছিল তার পাশে থাকতে পারেন না। এমন কিন্তু প্রত্যেকটা প্রবাসী জীবনে হয়। তদ্রূপ আমার জীবনে হয়েছে। আমার খুব কাছের মানুষ অনেকেই চলে গেছে, যাদেরকে হয়তো আর কখনো ফিরে পাবো না, কিন্তু আমার উচিত ছিল তার পাশে থাকার মৃত্যুর সময়, অথবা তার কবরে এক মুঠো মাটি দেওয়া। সেটাও কিন্তু আমার পক্ষে সম্ভব হয় নাই। এরকম প্রত্যেকটা প্রবাসীর জীবনে আছে। সুতরাং আমি প্রবাসীদের উদ্দেশ্যে বলবো, যারা প্রবাসে আছেন সিদ্ধান্ত নেন। যারা প্রবাসে আছেন সিদ্ধান্ত নেন, আপনি 30 বছর প্রবাস জীবনে থাকবেন নাকি 3 বছর প্রবাস জীবনে সাকসেসফুল হবেন। দেখেন আমাদের প্রত্যেকটা লিডার বলে কিন্তু টার্গেট নিতে 2 থেকে 3 বছরে। যেমন আমি এসডি কমপ্লিট করছি, আমার লেগে গেছে 1 বছর 8 মাস। সেখানে আমাদের লিয়াকত লিডারকে দেখেন, লিয়াকত স্যার মাত্র 1 বছরে। তার মানে কি, ইচ্ছা থাকলেই সম্ভব। নাথিং ইজ ইম্পসিবল, এভরিথিং ইজ পসিবল যদি আপনি একটা সঠিক সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত নিয়ে আপনি ঘরে শুয়ে থাকবেন, স্বপ্ন দেখবেন যে আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে গেছেন, তাহলে আবার ইম্পসিবল। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, মাইল ফলক তৈরি করতে হবে, এবং লিস্ট অনুযায়ী, যেটা আমাদের শাকাওয়াত স্যার বলে গেছেন, আপনাকে লিস্ট অনুযায়ী কাজ করতে হবে। লিস্ট প্রতিনিয়ত কাজ শেষে আপডেট করতে হবে, ডেলির কাজ ডেলি করতে হবে। আপনি আজকে কি করলেন আপনার লিস্টের সাথে মিলিয়ে দেখেন যে আপনার লিস্ট কোন পর্যন্ত শেষ করলেন। আপনার একটা লিস্ট আছে, আপনি একটা প্ল্যান তৈরি করছেন, প্ল্যান অনুযায়ী আপনি অ্যাকশনও নিছেন, কিন্তু সেই অনুযায়ী কি আপনি কাজ করছেন? যদি কাজ করে থাকেন, ইউ আর রাইট, আপনি রাইট ট্র্যাকে আছেন। নতুনদের উদ্দেশ্যে বলছি, আপনাকে সবসময় রাইট ট্র্যাকে থাকতে হবে। সবসময় আপনার লিডারের সাথে কন্টিনিউ যোগাযোগ করেন। আমি আমার লিডারের সাথে সবসময় যোগাযোগ করছি। আমার এমনও স্মৃতি আছে, আমার লিডারের সাথে আমি রাত্র 2টা পর্যন্ত কথা বলছি, শুধুই তার সাথে আলোচনা হয়তো মানে কিভাবে এখান থেকে সাকসেস হওয়া যায়। কারণ কি জানেন, কারণ আমি বর্তমানে এখন পর্যন্ত জবে আছি। আমি যে জবটা করি এটা বাংলাদেশের একটা, মানে শুধু বাংলাদেশে না, বাংলাদেশি কমিউনিটি সারা দুনিয়াতে যারা আছে তাদের জন্য ড্রিম জব। বাট এখানে আমি কিন্তু এত সহজে আসি নাই প্রিয় ভাই। এই পর্যায়ে পৌঁছাইতে, আমার এই পজিশনে পৌঁছাইতে আমার দীর্ঘ 10 বছর পরিশ্রম করতে হয়েছে। আমার জীবনে রেকর্ড আছে, একটানা 19 দিন আমি 24 ঘন্টা ডিউটি করছি।
এখন এটা বলতে পারেন যে ভাই এটাও কি সম্ভব? ইয়েস, এটাও সম্ভব এবং আমি এটাকে সম্ভব করছি। একটানা 24 দিন ডিউটি করছি উইদাউট এক্সট্রা পেমেন্ট। কারণ আমি যে কোম্পানি জব করতাম হোটেলে, আমাদের কোম্পানি 2টা হোটেল এবং 2টা হোটেলে হঠাৎ করে একটা প্রবলেমের কারণে আমাদের 2জন রিসেপশনে চলে গেছে। তখন আমি জব করি এজ এ রিসেপশনিস্ট হিসাবে। ওখানে আমি 2টা হোটেলকে আমি কন্টিনিউ চালিয়ে নিছি। আমি রাতে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা ঘুমাইতাম এবং দিনে দুপুরে আমি 2 থেকে 3 ঘন্টা ঘুমাইতাম। মানে 24 ঘন্টা 3 থেকে 4 ঘন্টা ঘুমাইতাম। এভাবে চালিয়ে নিছি। এতটা পরিশ্রম করার পরেও আমি যে পজিশনটা অর্জন করছি করোনার সময় এসে, সেই পজিশনটা আমার ছিল না, সেই জবটা আমার ছিল না। কোম্পানি আমাকে খুব ভালোবাসতো, এখনো বাসে। বাট কেন বাসে জানেন? তাদের প্রয়োজনে। তাদেরকে আমার প্রয়োজন, আমার মেধার প্রয়োজন, আমার অভিজ্ঞতার প্রয়োজন, আমার যে শক্তি সেটার প্রয়োজন। যখন করোনা আসলো, সারা দুনিয়া লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ জবলেস হয়ে যাচ্ছে, তার ভিতরে আমিও একজন ছিলাম। আমার পাশে অনেক মানুষ ছিল, তাদেরকে জিজ্ঞেস করছি যে আমাকে একটা জব দাও উইদাউট স্যালারি। কারণ আমি ঘরে বসে থাকতে 3 মাস 4 মাস শুধু আমার একটা রুমে স্টক ছিলাম। আমি আমার যে অ্যাপার্টমেন্টে আমি আছি, এখনো আছি, এখানে বন্দি জীবন ছিলাম। কারণ বাইরে যেতে পারি না, চতুর্দিকে লকডাউন। আমি একসময় পাগলের মতো হয়ে গেছিলাম। কিন্তু সবাই আমাকে বলছে, মিস্টার সাইফ প্লিজ ওয়েট, উই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন। সবুর করেন, আমরা জানি না কি হতে যাচ্ছে আর কি হবে। দীর্ঘ 1 বছর আমি জবলেস ছিলাম। তখন আমার মাথায় একটা চিন্তা আসলো যে আসলে আমার মূল্য এতটুকুই যতটুকু তাদের প্রয়োজন, আমার ব্যক্তিগত কোনো মূল্য নাই। তখন থেকে আমি এই ডিএক্সএন প্ল্যাটফর্মে, করোনা যখন শেষ হয়ে যায়, ভাগ্যক্রমে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আমি এখানে আসি। এবং যখন আমি শুনলাম যে এখানে কোনো ইনভেস্ট নাই, বিলিভ মি, যখন আমি শুনছি এখানে কোনো ইনভেস্ট নাই, শুধুই আপনার অবসর সময়টাকে দিবেন, তখন থেকে আমি শুরু করছি চোখ বন্ধ করে আদো করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, সারা দুনিয়ার 31টা দেশে অলমোস্ট 3500 বিজনেস পার্টনার আমার। এবং আলহামদুলিল্লাহ, অনেকে হয়তো জানেন ডাইনামিক টিমের একটা পার্ট, এরা এক ডাইনামিক টিম, যে টিমে আমরা আছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বিজনেস করতে এবং প্রত্যেকেই হ্যান্ডসাম বিজনেস পাচ্ছে। এবং ভেরি সুন এই 2023 সালে আমাদের মানে আমাদের টিম থেকে অনেক বড় কিছু হতে যাচ্ছে ইনশাল্লাহ, আপনারা দেখবেন। তবে এখানে আসতে একটাই প্রয়োজন ছিল, সেটা ছিল ধৈর্য। কারণ আমি যে প্ল্যাটফর্মে শুরু করছি, এই প্ল্যাটফর্মটা ইরাকি কেউ জানতো না। আমি দীর্ঘ 2 মাস শুধু চিন্তা করছি কাকে বলবো, কিভাবে বলবো, তার রিয়াকশনটা কি, সে কিভাবে রিয়াক্ট করবে তাকে বলতে গেলে, যে আসলে আমি কি নতুন কোনো ধান্দা নিয়ে আসছি কিনা, আমি কি নতুন কোনো ধান্দা নিয়ে আসলাম কিনা তাদেরকে ঠকানোর জন্য। কারণ নিজের একটা ভ্যালু ছিল, নিজের একটা ফেস ভ্যালু ছিল, এখনো আছে এখানে, যেহেতু একটা ভালো পজিশনে জব করি। এন্ড বিলিভ মি, আমার যে জবটা এখনো লাখ টাকার উপরে স্যালারি, সেই জবটা আমি অলরেডি রিজাইন দিয়ে দিছি, জানেন? যেটা অনেকের স্বপ্ন, সেটাতে আমি রিজাইন দিছি। কারণ আমি দেখলাম আমাকে এই পজিশনে আসতে দীর্ঘ 10 বছর আমাকে পরিশ্রম করতে হয়েছে, এবং 6 বছর যাবত আমি এজ এ ফ্রন্ট অফিস ম্যানেজার হিসেবে একটা 5 স্টার রিসোর্টে আছি। কিন্তু এই যে 10 বছর আমি যে পদটা মানে অর্জন করছি, এখানে অনেক আপস এন্ড ডাউনস আমার জীবন আসছে। অনেকবার আমার জব চলে গেছে, অনেকবার আমাকে আবার জিরো থেকে শুরু করতে হয়েছে। এবং সবচেয়ে বেশি মানে বোঝার বিষয় হলো, দেখেন আমার যে স্যালারিটা ছিল, ওই স্যালারি বর্তমানে 38%, মানে করোনার আগে যে স্যালারি ছিল তার 38% ডিডাকশন এখনো আমার আছে। আমার স্যালারি আগের স্যালারির চেয়ে 38% কম পাচ্ছি। তার মানে 16 বছরের আমার ক্যারিয়ারে প্রমোশনের জায়গায় আমি পাচ্ছি ডিমোশন। পাচ্ছি না, পেয়েছি, এবং কন্টিনিউ প্রসেসে আছে। বাট ডিএক্সএন আমাকে 1 বছর 9 মাসে যেটা দিছে, সেটা শুধুই প্রমোশন, শুধুই প্রমোশন, শুধুই প্রমোশন। 1 বছর 8 মাসে আলহামদুলিল্লাহ ইএসডি, এবং যে ইনকামটা আছে সেটা মোটামুটি স্যালারির কাছাকাছি। আমি সিদ্ধান্ত নিছি যে আমি যেহেতু মানে 2 বছরে, শুধু 2 বছরে যদি স্যালারির কাছাকাছি আসতে পারি, আগামী 2 বছর এটাকে আমি 3 গুণ বাড়াবো। এই জন্য আমাকে ফুল টাইম সময় দেবো, যেটা আমি জবের পাশাপাশি সময় দিতাম 1 থেকে 2 ঘন্টা, সেটাকে আমি ফুল টাইম সময় দেওয়ার সিদ্ধান্ত নিছি। ইনশাল্লাহ ফুল টাইম সময় দেব। তো প্রিয় বিজনেস পার্টনার যারা নতুন আছেন, তাদের উদ্দেশ্যে বলবো, শুধু ধৈর্যের মানে পরীক্ষা দেন, আপনার মেধাটাকে কাজে লাগান, আপনার অবসর সময়টাকে কাজে লাগান। যে সময়টা আপনি হয়তো নাটক, সিরিয়াল, টিভি, সিনেমায় দেখে আপনি সময়টা নষ্ট করতেন, বন্ধুদের সাথে চায়ের দোকানে আড্ডা মেরে নষ্ট করতেন, ওই সময়টাকে কাজে লাগান। একটা পজিশন তৈরি করে মিনিমাম স্টার ডায়মন্ড হওয়া পর্যন্ত কন্টিনিউ করেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। ধন্যবাদ প্রিয় গ্রেট লিডার লিয়াকত স্যার, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন। গুড মর্নিং ডিএক্সএন। ধন্যবাদ আপনাকে লিডার, মাশাআল্লাহ। আপনি হ্যান্ডসাম বোনাস পেয়েছেন, আপনাকে শুভেচ্ছা, স্বাগতম, কংগ্রাচুলেশন। মাশাআল্লাহ, ইরাকে একটা টিম হচ্ছে ডাইনামিক টিম, আপনার তার কর্ণধার। দোয়া করি ভালো কিছু হোক, আমাদের জন্য দোয়া করবেন।
যে কথাটা বলতেছিলাম যে আমি চাকরি করি 25 বছর, মানে রজত জয়ন্তী যেটা বলে চাকরির মানে অফিসে বলা হলে রজত জয়ন্তী বলি আমরা। আমার জুলাইতে চাকরির বয়স হবে 25 বছর। কিন্তু দেখেন 25 বছরে যখন চাকরি, আমি কিন্তু আসলে হতাশ ছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ আপনার মতো এই ডিএক্স নিয়ে এসে কিন্তু আমি এখন সেই হতাশ নাই। আলহামদুলিল্লাহ অনেকেই দেখছেন যে হ্যান্ডসাম বোনাস। আসলে যারা অনেকেই আমরা স্বপ্ন দেখি বিসিএস ক্যাডার হওয়ার জন্য, ডাক্তার হওয়ার জন্য। কিন্তু সেই বিসিএস ক্যাডার হলেও তাদের যদি, ওই যে লিডার আমাকে বলেছে, শাখাত ভাই বলে গেলো যে যদি তাদের বাম হাতের অভ্যাস না থাকে, মানে ঘুষ না থাকে, তাহলে কত কত টাকা প্রথমে স্যালারি আসে। আমরা কিন্তু অনেকেই জানি যারা জব করি, সরকারি জব, হয়তো 35 থেকে 37 টাকা আসে সর্বোচ্চ প্রথম মাসে। 35 থেকে 37 হাজার টাকা সবকিছু নিয়ে, হাউস রেন্ট সব নিয়ে। তো সেখানে আমার বোনাস এসেছে ডায়মন্ড হওয়ার পর 70,000 টাকা। তো আমি কিন্তু এখান থেকে 7,022 টাকা আমার থেকে ডিএক্সএন কোম্পানি কেটে 10% কেটে নিয়েছে। তো আমি গর্ববোধ করি যে আমি কিন্তু রাখতে পারছি কিছু দেশের জন্য। যে আমার মতো লিয়াকত, আমি পরিশ্রম করছি, 1 মাস পরিশ্রম করার পরে আমি দেশের জন্য 7,000 টাকা দিতে পারছি আমার বোনাস থেকে। কয়জন আছেন বলেন? 7,000 টাকা অনেকে এখনো চাকরির জন্য ঘুরে, অনেকেই আস্তে আস্তে আছে যে আমাকে 10,000 টাকা চাকরি দেন। আমাকে অনেকে বলে 10,000 টাকা হলেও দেন, আমার কিছুই নাই, আমার আমার ইনকাম নাই। তো অনেকেই কিন্তু ডিএক্সএন এর দাওয়াতটা পেয়ে আমরা চিন্তা করি যে অ্যাক্টিভ ইনকাম। এখানে কিন্তু আমরা চাইলে আমাদের ডিসকাউন্ট কার্ড করে, যেমন আমি যখন প্রথম মাসে নিয়েছিলাম কিছু পিবি, আমি কিন্তু 2,000 টাকা লাভও করেছিলাম। মানে 1300 পয়েন্ট যখন আনছি, তখন আমাকে সেল করে 2,000 টাকা পেয়েছিলাম এখানে রিটেল প্রাইসে। এখানে কিন্তু সুযোগ কিন্তু আছে। আমাদের সাইমন ভাই কথা বলে গেছে, ওনার কাজ ছিল না, উনি 3 মাস 4 দিন হয়ে দেখাই দিয়েছে। ওনার 2 লাইনে 15% চলে গেছে, 1 লাইনে 12%। দেখেন 3 মাসে সে এত আগাইছে যে ওনার 4টা লাইনে কাজ হচ্ছে। হয়তো বা 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে রবি হয়ে যাবে, স্টার রবি হয়ে যাবে। আমরা অনেকেই এখানে হতাশ, জয়েন হওয়ার পর কাজ করি না, কাজটা কিভাবে করব। আজকের মিটিং থেকে হয়তো আপনি সবকিছু নিতে পারবেন না, মিটিং থেকে সবকিছু নেওয়া যাবে না। আমরা এখন শিখতেছি, আমরা কিছুই জানি না এখনো, ডিএক্সএন ডিউ এখনো জানি না। আমাদের ম্যানেজার স্যার, যে আমাদের ডাইনামিক টিমের কর্ণধার, ওনার সাথে 2 লক্ষ লোক আছে আমরা, ওই স্যার এখনো বলে ডিএক্সএন ডিউ এখনো শিখি নাই। আসলে কিন্তু তাই, এটা গভীর সমুদ্র, এই সমুদ্র থেকে শেখার শেষ নাই। শুধু আপনি লেগে থাকেন যে আপনার আফলাইন আপনাকে যা শিখে, যেভাবে গাইডলাইন করে আপনি তার থেকে শিখেন এবং অন্যকে শেখান। নিজে প্রোডাক্ট ইউজ করেন, অন্যকে ইউজ করা শেখান। নিয়মিত মিটিং শুনেন, আপনি অন্যকে শোনান। আমরা কাজই কিন্তু এটা ইউজ, শেয়ার এবং টিম বিল্ড। এটা যদি আপনি অব্যাহত রাখেন, আশা করি যে আপনি সাকসেস হবেন। ডায়মন্ড হওয়ার একটা লিখিত প্ল্যান নেন। আমাদের লিডার যারা বলে গেছে, লক্ষ্য যদি আপনি ঠিক না থাকে, যে আমরা কিন্তু 22 জন প্লেয়ারে ফুটবল খেলি, যদি গোল বার না থাকতো, তাহলে এই খেলার কোনো মূল্য থাকতো না। সেজন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আমি কখন ডায়মন্ড হব। সেই গোল বার হলো আপনার ডায়মন্ড। হ্যাঁ, ডায়মন্ড আপনি বল খেলতেছেন ঠিকই, আপনাকে সেই গোল বারে ওখানে গুলি আছে, তাকে ওভারটেক করে আপনাকে যেতে, ওখানে গোল করতে হবে, তবেই কিন্তু আপনার সাকসেস। আপনাকে কি করে দেবে না। আপনি আপলাইনে বসে বসে থাকবেন, আপলাইন নিজেই চাচ্ছে উনি সফলতা অর্জন করবে, আপনাকে হেল্প করবে সে। আপনি সফল হলে আপনার আপলাইনে সফল। কিন্তু আপনি কখন সফল হবেন সেই চিন্তা আপনার করতে হবে। যেমন আমি আমার আপলাইনে কোনোদিন বলতে পারবে না আমি তার কাছে কোনো কমপ্লেন করেছি। জানি জানি যে প্রথম মাসে শুধু আমাকে পাঠিয়েছে যে লিয়াকত ভাই এখানে অফিস, চট্টগ্রামে যান, সুদীপদার নাম্বার দিয়ে দিয়েছিল, আমি সেখানে গিয়েছি। তার পরবর্তী মাসে আমাকে বলতে হয় না লিয়াকত ভাই আপনি কখন যাবেন, কখন আইডি অ্যাক্টিভ করবেন। আর আমি দেখতে পাচ্ছি এখানে আমার ভবিষ্যৎ আছে, এখানে আমার কেরিয়ার আছে। আমি সারা জীবন তো দাঁত ব্রাশ করেছি, দাঁত ব্রাশ করে শুধু থুতু ফেলে দিয়েছি। তো এখন এখন যে টুথপেস্ট আমি ইউজ করি, সেই টুথপেস্টের ফেনা আমাকে একটা বিল্ডিং করেছি। সেই ফেনার বদলতে আজকে আমি 3 তলা বিল্ডিং করেছি, আলহামদুলিল্লাহ। হয়তো 3 তলা না, 5 তলা বিল্ডিং এর মালিকও প্রতি মাসে 70,000 টাকা হয়তো পায় না। ঠিক আছে, তো সেরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারতেছি। তো সবাইকে রিকোয়েস্ট করবো যে যারাই পেয়েছেন এই দাওয়াতটা, আপনি নিজেকে ভাগ্যবান মনে করেন, আপনাকে ধন্যবাদ দেন, তাকে ভালোবাসেন। এবং নিজেকে যদি ভালোবাসেন, নিজের পরিবারকে ভালোবাসেন, আপনি ডিএক্সএন কে ভালোবাসেন। ডিএক্সএন ছাড়া আপনার ক্যারিয়ার বিল্ড আপ হবে না। যাই কিছু করেন এখন, আমরা আমরা যে যে জব করতেছি, আপনি স্বাস্থ্য ভালো থাকতে চান, আপনার ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করেন। তো সবাইকে ধন্যবাদ, সময় হয়তো শেষ হয়ে যাচ্ছে। আমি এখানেই শেষ করলাম আজকে, আমার জন্য দোয়া করবেন যেন আমরা সবাইকে নিয়ে সফলতার মাঝে যেতে পারি। ওভারঅল মোটামুটি এখনো প্রায় 170 জন আছি। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং।